তাহলে কি কৃষ্ণ ভুলে গেছে বৃন্দাবনের কথা? কিন্তু কি করে ভুললো? যে মাটিতে কৃষ্ণ ছোটবেলা থেকে বড় হয়েছে, যে মাটিতে ভগবান হয়ে গরু চড়িয়েছে, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য রাসলীলা করেছে, যে মাটিতে ব্রজ সখাদের প্রেমকে উপেক্ষা করতে না পেরে ব্রজ সখাদের এঁটো ফল খেয়েছে, ভুলে গেছে সেই বৃন্দাবনের কথা। কিন্তু কৃষ্ণ ভুললে কি হবে? আমি নারদ মুনি, আমি নারদ মুনি, কানে আমি শুনিয়ে যাব। তাই নারদ ঋষি কি করলেন? যমুনাটা পার হয়ে ঠিক সেই গাছটার তলায় দাঁড়িয়েছে, যাকে বলা হয় বৃন্দাবনের থানা, যেখান থেকে খবর ডেলিভারি হতো, যেখানে কদমতলায় দাঁড়িয়ে কৃষ্ণ রাধারানীর নামে বাঁশি বাজাতো, আর রাধারানী পাগল হয়ে আনা জল ফেলে দিয়ে জল আনতে আসতো ওই যমুনার ঘাটে। সেই কদমতলায় দাঁড়িয়ে নারদ মুনি বলল, আমি নারদ মুনি, কানে আমি শুনিয়ে যাব। তাই কি করলেন? হাতের যে বীণা যন্ত্র ছিল, ওই বীণা যন্ত্রকে বলল, বীণা শোনো, আজকে তুমি বীণার মতো বাজবে না, তাহলে আজকে তুমি মুরলীর মতো হয়ে বাজবে। বৃন্দাবনের আকাশ বাতাসকে মুখরিত করে তুমি বীণা নয়, তুমি মুরলীর মতো হয়ে বেজে ওঠো। সত্যি নারদ ঋষির সাধনা অপূর্ব। কি করলেন? যখন এই বীণার টান দিয়েছে, ওই বীণার শব্দটি মুরলীর মতো হয়ে বেজে উঠল। তাই বললেন, বাজরে বীণা বাজরে বীণা, বাজরে মুরলী হয়ে, আর বাজরে বীণা, বাজরে বীণা, বাজরে মুরলী হয়ে, আর বাজরে বীণা, বাজরে বীণা, বাজরে মুরলী হয়ে। যার মধুর তানে বৃন্দাবনে পাখি গান ওঠে গান গে, যার মধুর তানে বৃন্দাবনে পাখি গান ওঠে গান গে, যার মধুর তানে বৃন্দাবনে পাখি গান ওঠে গান গে, যার মধুর তানে বৃন্দাবনে পাখি গান ওঠে গান গে, আর বাজরে বীণা, বাজরে মুরলী হয়ে, আর বাজরে বীণা, বাজরে বীণা, বাজরে মুরলী হয়ে, আর বাজরে মুরলী হয়ে। নারদ মুনির বীণা যন্ত্রটি মুরলীর মতো হয়ে আকাশ বাতাস মুখরিত করে বেজে উঠল। আর সেই বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি পড়ছে? নারদ ঋষি দেখলো আকাশে মেঘ নেই, তবু দু ফোঁটা জল যেন তার মাথায় পড়ল। কি ব্যাপার? উপর দিকে তাকিয়ে দেখলো যে গাছটার নিচে সে দাঁড়িয়ে আছে,
তার মাথার উপরে সেই ডালে দুটো পাখি বসেছিল, সুখ আর সারি। সব সময় ঝগড়া করত স্বামী স্ত্রী। তবে এই ঝগড়া সে ঝগড়া নয়, এই পার্থিব জগতে ঝগড়া হয় স্বামী স্ত্রীতে। একটা কানের চেয়েছিল দেয়নি, তাই একটু ঝগড়া। একটা শাড়ি চেয়েছিল দেয়নি, তাই একটু ঝগড়া। এটা হলো কামের ঝগড়া। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে প্রেম। এটা প্রেমের ঝগড়া। রাধার গর্বে গর্বান্বিত হতেন সারি, আর কৃষ্ণের গর্বে গর্বান্বিত হতেন সুখ। দুজনে সব সময় ঝগড়া করত, কেউ কারোর দিকে তাকাতো না, লেজে লেজ দিয়ে ঝগড়া করত। কিন্তু আজকে কৃষ্ণ নাই, রাধাও নাই, কাদের নিয়ে ঝগড়া হবে ভাই? আমরা মানুষ হলে কি করতাম? পারতাম এইরকম বৃন্দাবনের সুখ সারির মতো প্রেম প্রেম আমরা করতে পারতাম না। তারা দুই স্বামী স্ত্রীতে প্রতিজ্ঞা করেছে, যতদিন না বৃন্দাবনের মাটিতে আবার সেই ভগবানের মন ভোলানো প্রাণ কাড়া বেনু বাজবে, যতদিন না বৃন্দাবনের যমুনার ঘাটে রাধারানী জল নিতে আসবে, ততদিন তারা আর বৃন্দাবন, কৃষ্ণ হারা বৃন্দাবন আর দেখবে না। আজকে যখন নারদ মুনির বিনা মুরলির মতো হয়ে বাজলো, মনে মনে ভাবলো হয়তো আবার কৃষ্ণ ফিরে এসেছে 100 বছর পর। কিন্তু নয়ন মেলে যখনই দেখলো, দেখে আবার হতাশায় বুকটা ভরে গেল। আর যখনই হতাশা এলো, দুঃখ এলো, দু ফোঁটা দুটো পাখির চোখে দিয়ে জল নারদ ঋষির মাথায় পড়ল। এই যে আর কেঁদো না, আর কেঁদো না, নয়ন যখন মেলেছ আর বন্ধ করো না, সময় এসেছে, কৃষ্ণ দর্শনের সময় এসেছে। কি করে দর্শন করব? বললো আমি তো সেই জন্য এসেছি বৃন্দাবনের মাটিতে। শোনো, তোমাদের কৃষ্ণ দ্বারকা ধামে এখন রাজা, সে একটা যজ্ঞ করছে, আর সেই যজ্ঞের ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করেছে। তোমাদেরকেও নিমন্ত্রণ করে গেলাম, তোমরা যেও কৃষ্ণের সেই যজ্ঞে। সুখ সারিকে নিমন্ত্রণ করলো। তারপর চলে গেল নন্দ যশোদার কাছে। দেখলো মা যশোদা পিতা নন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দাঁড়া হলো অন্ধ। কোথায় কৃষ্ণ, কোথায় আমার আদরের গোপাল? বাৎসল্য প্রেম তো। এদিকে নারদ মুনি এসে বলছে, এই যে শোনো, আর কেঁদো না, কাঁদার সময় আর নয়, এবার সময় এসেছে কৃষ্ণ দর্শনে যাওয়ার। তোমার ছেলে বৃন্দাবনের দ্বারকার মাটিতে যজ্ঞ করছে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা সবাই যাবে। আর শোনো, যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে যাই। কেমন ছেলের জন্ম দিয়েছো? কেমন ছেলের জন্ম দিয়েছো? তোমার ছেলে যজ্ঞ করছে, ত্রিভুবনের সবাই নিমন্ত্রিত হচ্ছে, আর তোমাদেরকে নিমন্ত্রণ করলো না, ভুলে গেছে। যখনই এই কথা বলল, নন্দ রাজা কি করলেন? ওই যে নবলক্ষ ধেনু চড়াতে যেত কৃষ্ণ, আর ধেনু চড়ানোর জন্য একটা পাঁচনি লাঠি ছিল বড়, ওই লাঠিটা এখন হাতে তুলে নিয়ে নারদ মুনির পিছনে তাড়া করেছে। দাঁড়া, এত বড় বুকের পাটা, দাঁড়া। নারদ মুনি ছুটছে আর বলছে, কি ব্যাপার?
আমি কোথায় আসল কথাটা বলে দিলাম, আমার কোথায় ডেকে দই ছানা খাওয়াবে তা না করে আমাকে তাড়া করছো কেন? কি হয়েছে? দেখো নন্দরাজা বলছে, শোনো, তুমি ঋষি হতে পারো, তুমি দেবতাদের ঋষি বটে, কিন্তু তোমার জ্ঞান কম। জ্ঞান কম কেন? এই ত্রিজগতে কাদের নিমন্ত্রণ করে গো কোন অনুষ্ঠানে? কেউ কোনদিন বলে, হ্যাঁ গো তোমার ছেলের আমার ছেলের জন্মদিন, তাই তোমার নিমন্ত্রণ রইল? বলে ঘরের লোকের কেউ বলে? বাড়ির লোকের কেউ বলতে আছে? বা কোনদিন বাবাকে বলে, বাবা আমার ছেলের জন্মদিন, তোমার নিমন্ত্রণ রইল? নিমন্ত্রণ কাদের করে? যারা পর, তাদেরকেই নিমন্ত্রণ করতে হয়। কিন্তু শোনো, আমার ছেলে কৃষ্ণ এই বৃন্দাবনবাসীদের এত আপন ভেবেছে, এত কাছে, সেই জন্য তো নিমন্ত্রণ করতে লাগেই না, আমরা এমনিতেই চলে যাব। নারদ মুনি তো শুনে অবাক। তারপর চলে গেল যেখানে রাধারানী বসে আছে, অবগুণ্ঠনাবৃতা, ক্রন্দনরতা, সর্ব অলঙ্কারে ভূষিতা, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, অষ্টসখী পরিবৃতা হয়ে শ্রীমতী রাধারানী কাঁদছে। দেখুন, যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের জীবনে কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কিছুই আসবে না গো। আপনি লক্ষ্মী পূজা করেন কিসের জন্য? যাতে ধন সম্পত্তি ভালো হয়, জমিতে ধান ভালো হয়। কালী পূজা করে কিসের জন্য? তন্ত্র সাধনার জন্য। মায়েরা শিব পূজা করে কিসের জন্য? শিবের মতো ভালো স্বামী পাওয়ার জন্য। প্রত্যেকটা দেবদেবীর একটা করে উপকারিতা আছে। কিন্তু বলুন তো, কৃষ্ণ পূজা করলে বা গৌর পূজা করলে কি পাওয়া যায়? কি পাবেন মা? কিচ্ছু পাবেন না। বরং আপনার জীবনে এমন একটা আঘাত দেবে, এমন একটা জায়গা আপনাকে ফাঁকা করে দেবে, সে জায়গার মাসুল আপনি সারা জীবন কেঁদেও সেই ফাঁকাটা পূরণ করতে পারবেন না, সেই মাসুলটা আপনি দিতে পারবেন না। কারণ ভগবান যে বলেছিলেন, যে করে আমার আশ আমি তার করে দিই সর্বনাশ। সব ক্ষতিকে যদি আপনি পিছনে ফেলে তবু তার চরণে আছাড় দিয়ে পড়েন, হে দয়াময়, তুমি আমায় যত দুঃখ দিচ্ছ না, তুমি আমায় যত কষ্ট দিচ্ছ না, কিন্তু আমি তোমার চরণে আমার দেহ, মন, প্রাণ সব সঁপে দিলাম। ছাড়বো না, ছাড়বো না, তোমার চরণ আমি ছাড়বো না প্রভু। তবু যদি না ছাড়ে আস, তারপরে হয়ে রয় তার দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসুন, তবে ভেবে চিনতে বাসুন, আঘাত ছাড়া জীবনে কিছু পাবে না। আঘাত সে যে পরস্তব, সেই তো পুরস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না? কি বলেছিল গো? আঘাত সে যে স্পর্শে তব, সেই তো পুরস্কার। অনেক দূরে আর তোকে হোরা, আঘাত সে যে পরস্তব, সেই তো পুরস্কার।
আঘাত ছাড়া জীবনে কিছু আসবে না, আঘাত পেতেই হবে। আর এই আঘাত সহ্য করে ভগবানকে ভালোবাসো, সরে এলে হবে না। ভগবানের চরণ রূপ পালার তলায় আশ্রয়টা নিয়ে দেখো কি হয়। ভগবানের চরণ রূপ পালা, আমরা ভগবানের চরণের ধারে বারে যাই না। কেন যাই না বলুন তো? কেন? কারণ আমরা হলাম কই মাছ পুঁটি মাছের জাত। কই মাছ পুঁটি মাছ দেখবেন পুকুরের ধারে ধারে ঘুরে গালায় গালায়, আর যখন একটু বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে উপরে উঠে যায় আর মানুষ ধরে ফেলে। কিন্তু যারা বড় সাইজের মাছ থাকে পুকুরে, তারা অত সহজে বের হয় না, আশ্রয় নিয়ে থাকে। কোথায় আশ্রয় নেয়? যেখানে পালা আছে ওই পালার তলায় গিয়ে আশ্রয় নেয়। ওই বড় মাছ কখন বের হয়? যখন মহাসমুদ্রে বন্যা দেখা দেয়, যখন বন্যা এসে গ্রামের ঘরবাড়ি ভেঙে দেয়, পুকুর নদী নালা খাল বিল সব ডুবিয়ে দেয়, যখন আপনার ঘরবাড়ি ভেঙে পড়বে তখন আপনি বড় মাছ ধরবেন কোথায়? ওই বড় মাছ তখনই বের হয়। তাই এই জগতে যারা বড় হয়েছে, বীর ক্ষুদিরাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একজনের নাম বলুন তো যে ভগবানের চরণরূপ পালার তলায় আশ্রয় নেয়নি? সবাই নিয়েছে, শুধু আমি আপনি নিইনি। কেন? আমরা হলাম কই মাছ পুঁটি মাছের জাত। তাই আশ্রয়টা আগে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ। তার চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে যেমন রাধারানী দিয়েছিল, যেমন তা কৃষ্ণ সঙ্গে রাধারানী প্রেম করেছিল, যেমন প্রেম করেছিল আমাদেরও শিখতে হবে, তেমন প্রেম করতে হবে। সেই রকম প্রেম যদি না আমাদের আসে, আমরা কোনোদিন ভগবানকে পাবো না। যদি বলেন কেন আমরা তো প্রেম করছি, পার্থিব জগতে তো প্রেম হচ্ছে, প্রেম তো হচ্ছে, এই প্রেম সে প্রেম নয় গো। এ প্রেম, এটা বর্তমান পার্থিব জগতে যেটা হচ্ছে, আই লাভ ইউ, লাভ, LOVE, লাভ মানে কি? ভালোবাসা, প্রেম নয়। আর লাভ আমাদেরই মতো ইয়ং ছেলেরা যারা আছে, ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা যারা আছে, তারা বেশিরভাগ এই কথাটা ইউজ করে, আই লাভ ইউ। কিন্তু তারা জানে না এই কথাটার অর্থ। অর্থ জানলে ভালোবাসার কথা আর মুখে আসবে না, মাথা টনক নড়ে যাবে। LOVE, চারটে ওয়ার্ডের শুধু অর্থগুলো দেখুন। এল তে ল্যান্ড অফ সরো, ও তে ওশান অফ টিয়ার্স, ভি তে ভ্যালি অফ ডেথ, ই তে এন্ড অফ লাইফ। ল্যান্ড অফ সরো, ল্যান্ড মানে কি? ভূমি, আর সরো মানে দুঃখ, দুঃখের তীরভূমি। ও তে ওশান অফ টিয়ার্স, ওশান মানে কি? সমুদ্র, আর টিয়ার্স মানে অশ্রু, অশ্রুর সাগর বা অশ্রুর সমুদ্র। ভিতে ভ্যালি অফ ডেথ, ভ্যালি মানে উপত্যকা, ডেথ মানে মৃত্যু, মৃত্যুর উপত্যকা। ইতে এন্ড অফ লাইফ, এন্ড মানে কি? সমাপ্ত, আর লাইফ মানে জীবন, জীবনের পরিসমাপ্তি। এর নাম লাভ, এর নাম ভালোবাসা। ভালোবাসা কি করবে? মাথা টনক নড়ে যাবে। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, দোষ নেই, সেখানে লীলা হয়ে গেল। আর আমরা প্রেম করলে যত দোষ। কত শিক্ষিত সে! আরে দইয়ের ভাঁড় আর চুনের ভাঁড় দেখতে একই রকম লাগে, কিন্তু কেউ যদি দই বলে এক চামচ চুন নিয়ে মুখের ভিতরে দেয়, তাহলে কি হবে? তাহলে তার জ্বালা হবে, পুড়ে যাবে, ছড়ে যাবে। কিন্তু এক চামচ দই নিয়ে কেউ যদি মুখের ভিতরে দেয়, তাহলে তার হৃদয়টা জুড়িয়ে যাবে, মনটা জুড়িয়ে যাবে। তা রাধা কৃষ্ণের যে প্রেমটা, সেটা হলো ওই দইয়ের ভাঁড়ের মতো, যেখান থেকে আস্বাদন করবেন সুধা, অমৃতময়। কিন্তু পার্থিব জগতের যে প্রেম, লাভ, ভালোবাসা, এটা হলো চুনের ভাঁড়ের মতো, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়। তাই ভেবো না নারী শুধু মিঠায় প্রেমের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায় দিত সুধা। তাজমহল দেখেছো তুমি, দেখোনি তার প্রাণ,
অন্তরে যার মমতাজ নাচে বাহিরে শাহজাহান। তাই তো প্রেমের মতো প্রেম যারা করতে পারে তাদের নাম এই কঠিন সংসার পাথরের উপর চিরতরের জন্য স্বর্ণাক্ষরে খোদাই করে রাখা হয়। যেমন প্রেম করেছিল কে? বাগবাজারের মোহিনী, যে দেহ বিক্রি করত, দেহ বিক্রানী, সে ভগবানের সঙ্গে এমন প্রেম করেছিল, ভগবানকে স্বামী হিসাবে দেখিয়ে দিয়ে গেল আমাদের। শুধু তাই নয়, চণ্ডীদাস রজকিনী, চণ্ডীদাস রজকিনী, চণ্ডীদাস একজন ব্রাহ্মণের ছেলে আর রজকিনী একজন ধোপার মেয়ে, কিন্তু তারা এমন প্রেম করেছিল, তারা জগতের মাঝে তাদের স্থান অমর। শুধু তাই নয়, চিন্তামণি বিল্লমঙ্গল, ভাবুন তো, বিল্ল ঠাকুর একটা কুলীন ব্রাহ্মণের ছেলে আর চিন্তামণি হলো বারবনিতা, দেহ বিক্রি করে, কিন্তু এমন ভালোবাসা তাদের মধ্যে ছিল, ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে গেল তারা। তাই তো ভক্ত সাধক বললেন কি, চিন্তামণি বিল্লমঙ্গল এরাই হলো প্রেমেতে আসো। চিন্তামণি বিল্লমঙ্গল এরাই হলো প্রেমেতে আসো। চণ্ডীদাস আর রজকিনী এরাই হলো প্রেমের শিরোমণি। চণ্ডীদাসের রজকিনী এরাই হলো প্রেমের শিরোমণি। এরাই হলো প্রেমের রসিক, এরাই হলো প্রেমের রসিক, এরাই হলো প্রেমের রসিক। প্রেমিক জনে জনে কাম থাকিতে, কাম থাকিতে প্রেম হবে না ব্রজ গোপী। রাধা রানী কি, বর্ষনা বালি কি, অষ্টসখী শিরোমণি কি, শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। যদি না ছয় মদনে কাম থাকিতে প্রেম হবে না ব্রজ গোপীর ভাবনে। কাম থাকিতে প্রেম হবে না ব্রজ গোপীর ভাবনে। আরে প্রেম কথাটা শুনতে ভালো, প্রেম কথাটা শুনতে ভালো, যদি না ছয় মদনে কাম থাকিতে প্রেম হবে না ব্রজ গোপীর ভাবনে। কাম থাকিতে প্রেম হবে না ব্রজ গোপীর ভাবনে। কাম থাকিতে প্রেম হবে না ব্রজ গোপীর ভাবনে। তাই ভগবানের সঙ্গে প্রেম করুন, ভগবানের চরণে উদ্যত শির লুটিয়ে দিন, ভগবানকে ভালোবাসুন আর সৎ কর্ম করে যান। কর্ম যেমন হবে ফল তেমন পাবে। আপনি ভগবানের চরণে উদ্যত শির লুটিয়ে দিলেন, আবার কর্ম খারাপ করলেন, কর্মের ফল পেতে হবে গো। যেমন কর্ম করবে তেমন তার ফল সে পাবে। এটা আপনারাই ভালো জানেন, কারণ আপনারা মহাভারত পড়েছেন। মহাভারত আপনাদের সবাইয়ের মুখস্থ। কর্মের ফল অবশ্যই পাবে, যেমন দুর্যোধন পেয়েছিল বা গান্ধারী পেয়েছিল কর্মের ফল। কি করে পেল? গান্ধারী এমন এক কর্ম করেছিল যার জন্য তার 100 পুত্রের বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। আমরা সবাই জানি গান্ধারী কৃষ্ণ ভক্ত, কিন্তু গান্ধারী এমন একটা কাজ করেছিল যার ভুলের মাসুল 100 পুত্রকে খোয়াতে হয়েছিল। কি ভুল গো মায়েরা, শুনে নিন, কোনদিন ছেলেকে ভুল পথ দেখিয়ে দেবেন না, হিংসার পথ দেখিয়ে দেবেন না। পারলে হরিবাসরে আনুন, এই ভগবত আসরে আনুন, প্রেমের কথা শুনুক, প্রেমের পথের প্রতীক হোক, কিন্তু হিংসার পথ খুব খারাপ পথ। কারণটা শুনে নিন, তাহলে বলে যাই, প্রসঙ্গ যখন উঠেছে বলে যাই। একদিন গান্ধারী দুর্যোধনকে ডেকে বলেছিল, দুর্যোধন শোন, তুই যখন ওই ভীমকে দেখতে পাবি পথে, ওই ভীমকে যখন দেখতে পাবি, তখন তুই ওই ভীমকে পবনের ছেলে বলে গালাগালি দিবি। এই ছোট্ট একটা ভুল করেছিল সেই দিন, বললো পবনের ছেলে বলে ভীমকে গালাগালি দিবি। তখন দুর্যোধন তাই করলো, মায়ের কথা, মায়ের আদেশ,
একদিন ভীমের সঙ্গে দেখা হয়েছে, আর ভীমের সঙ্গে যখন দেখা হয়েছে তখন বলছে, "এই, তুমি তো পবনের ছেলে।" আর যখনই বলেছে পবনের ছেলে, ওই ঢিল ছুঁড়ে পাটকেল খাওয়ার সমান হয়েছে। সঙ্গে সঙ্গে ভীম বলল, "হ্যাঁ শোনো, আমি পবনের ছেলে, কিন্তু কিন্তু তুমি তো পাঁঠা ছাগলের পুত্র।" যখনই এই কথা বলেছে দুর্যোধনের তো রাগ মাথায় উঠে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এই, কি বললি? আমি পাঁঠা ছাগলের ছাও? এত বড় স্পর্ধা তোমার? তখন ভীম বলছে, শোনো, তুমি আমাকে না ধমকে তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এখন দুর্যোধন কি করবে? মাথাটা নিচু করে মায়ের কাছে গেছে। কি হলো? এই, বলেছিস পবনের ছেলে বলেছিস? বললো, হ্যাঁ মা, পবনের ছেলে বলে যেই গালাগালি দিয়েছি, সঙ্গে সঙ্গে সে আমায় বললো আমি নাকি পাঁঠা ছাগলের ছাও। এর কারণ কি তুমি আমায় বলে দাও। তখন মায়ের মানে গান্ধারীর মাথাটা নিচু হয়ে গেল। বলতে পারে ছেলে, ছেলের কাছে কি বলা যায় এসব কথা? কি হলো মা, উত্তর দাও, চুপ করে আছো কেন? শুনতে চাস? হ্যাঁ মা, আমি শুনতে চাই। বলে, তাহলে এক কাজ কর, আমি বলতে পারবো না। তাহলে কোথায় গিয়ে শুনবো? বলো, তুই চলে যা তোর মামা বাড়ি, তোর দাদু আছে, আমার বাবা, যা সুবল রাজার কাছে যা। সুবল রাজা মানে ওই দুর্যোধনের দাদু আর ওই গান্ধারীর বাবা। চলে এসেছে মামা বাড়িতে দুর্যোধন। মামা বাড়িতে এসে বলছে, দাদু, দাদু। কে? দুর্যোধন এসেছিস? আয় 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 দাদু ভাই, বস। দাদু, আমি বসতে আসিনি, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে এসেছি। কি? বললো, আমি আমার মায়ের কথা মতো ভীমকে পবনের ছেলে বলে গালাগালি দিয়েছি, আর সেই কথা শুনে ভীম আমাকে বলল আমি নাকি পাঁঠা ছাগলের ছাও। এর কারণ কি তুমি আমার কাছে ভালো করে খুলে বলো, আমি শুনতে চাই। আমি এই বসলাম তোমার কাছে, বলো। বললো, বেশ, বসেছিস যখন শোন। তোর মা মানে গান্ধারী, আমার মেয়ে, যখন জন্মেছিল তখন সাধকেরা এসে বলেছিল, মুনি ঋষিরা এসে বলেছিল এর কুলকুণ্ডলিনীতে একটা দোষ আছে। এর কুলকুণ্ডলিনীতে একটা দোষ আছে। সেই দোষটা হলো গান্ধারীর যখন বিয়ে হবে, যৌবনে যখন পা দেবে, যখন বিবাহ কার্য সম্পন্ন হবে, ওই বিয়ের সময় শুভ দৃষ্টিতে যখন যে বরের দিকে তাকাবে সেই বর মারা যাবে। এখন এই কথা যদি কেউ শোনে যে শুভ দৃষ্টিতে বউয়ের চোখে চোখ দিলে মারা যাবে, তাহলে সে কি আর বিয়ে করবে? আর কেউ ওকে বিয়ে করবে? কেউ বিয়ে করবে না। তাই দোষ আছে, কেউ বিয়ে করছে না। অনেক দিন পার হয়ে গেল, অনেক বছর পার হয়ে গেল, সেই নারদ মুনি এসে উপস্থিত হয়েছে একদিন। কি ব্যাপার, কি ব্যাপার রাজা মহাশয়? মেয়েটা তো বেশ বড় হয়েছে, ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে থা দাও। নারদ মুনি তো যে ওসব লোক নয়, সব জানে, জেনে শুনে আবার বলছে। কি হলো? ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা, বিয়ে থা দিয়ে দাও। আর কতদিন ঘুরবে? তখন সুবল রাজা বলল, শোনো মুনিবর, মেয়েটাকে তো বিয়ে দেব, কিন্তু মেয়ের যে একটা দোষ আছে। কি দোষ? বললো, ওই যে বিয়ের সময় শুভ দৃষ্টিতে বরের চোখে চোখ দিলে বর মারা যাবে। তাহলে কে বিয়ে করবে? আর কে আর বিয়ে করবে? তখন নারদ মুনি বললো, এক কাজ করো, একবার মরে গেলে, একবার স্বামী মরে গেলে দোষ কেটে যাবে তো? বললো, হ্যাঁ। তাহলে এক কাজ করো, একটা মুনি ঋষি বা ভিখারি টিকারি ধরে বিয়ে দিয়ে দাও। তারপর ওই বিয়ের সময় শুভ দৃষ্টির সময় যখন তাকাবে, তখন ওই ভিখারি বর বা মুনি ঋষি বর মারা যাবে গেলে, তারপর একটা ভালো ছেলে দিকে একটা রাজা দেখে বিয়ে দিয়ে দিও, দোষ কেটে গেলে। তখন অনেক ভেবে চিনতে সুবল রাজা বলল, মুনিবর, কোথায় আর খুঁজতে যাব মুনি ঋষি বা ভিখারি? তুমি যখন আমার সামনে আসো, তুমি তো দেবতাদের ঋষি, তুমি তো একজন মুনি, তুমি যদি দয়া করে আমার মেয়েটাকে বিয়ে করে নাও। বলো, না 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 বাবা, আমি ওইসব বিয়ে টিয়ের মধ্যে নাই, আমি পরের ভাতে বেগুন সিদ্ধ করে খাই, আমি ওইসব বিয়ে টিয়ের মধ্যে নাই ভাই। তবে আমি একটা উপায় বলে দিতে পারি। কি উপায়?
বললো তুমি বাজারে চলে যাও, বাজারে গিয়ে একটা বড় থেকে পাঁটা ছাগল কিনে নিয়ে এসো। ওই পাঁটা ছাগল নিয়ে এসে ওই ভালো লগ্ন দেখে ওই পাঁটা ছাগলের সঙ্গে গান্ধারীর বিয়ে দিয়ে দাও। আর বিয়ে শুভ দৃষ্টি যখন হবে তখন পাঁঠা বর মারা যাবে। এই শোনো, খবরদার, ওই পাঁটা ছাগলটাকে নিয়ে ফেলে দিও না, ওই পাঁটা বরটাকে নিয়ে যেন আবার ফেলে দিও না, ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে কেটে কুটে রান্না বান্না করো। আর ওই লগ্নে একটা ভালো ছেলে দেখে, ভালো রাজা উজির দেখে বিয়ে দিয়ে দাও। আর ওই বিয়েতে যারা বরযাত্রী আসবে ওই পাঁঠা বরের মাংসে ওদের সব সেবা হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি। বললো এ তো বেশ ভালো কথা, আইডিয়াটা মন্দ নয়। তাই কি করলেন মা, বাজারে চলে গেল, একটা ভালো বড় দেখে পাঁটা ছাগল কিনে আনলো। তারপর ব্রাহ্মণ পুরোহিত রেখে মন্ত্র পাঠ করিয়ে দিল। যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, হরি যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি হৃদয়ং মম। উলুধ্বনি কই উলুধ্বনি কি হচ্ছে? হরি যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বাহ, এই তো বিয়ে বাড়ি লাগছে। বিয়ে হচ্ছে, পাঁঠা বরের দিকে তাকালো শুভ দৃষ্টির সময়, পাঁঠা বর মারা গেল। এবার দোষ কি দূরে যাবে, আরো দোষ এসে চাপা দিল, আরো দোষ জুড়ে গেল। কি দোষ? পাঁঠার বিধবা। আর কে ছেলে দেবে কেউ? একে দোষ ছিল, তার উপর আবার নাম উঠে গেল পাঁঠার বিধবা। এর আর কেউ ছেলে দেয় না। আর ওদিকে ধৃতরাষ্ট্র অন্ধ, যার দুই চোখ বন্ধ, ওর আর কেউ মেয়ে দেয় না। অনেক খোঁজাখুঁজির পর, অনেক ঝামেলার পর এবার ওই ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ের মন্ত্র 4 হাত এক করে দিল। তাই ব্রাহ্মণ পুরোহিত মন্ত্র উচ্চারণ করছে, যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, 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 হরি যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, হরি যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই সব কথা। আচ্ছা বলুন তো মা, তাহলে ভীম যে কথা বলেছিল ভুল বলেছিল না ঠিক বলেছিল গো? ঠিক বলেছিল। আর এই সব কথাগুলো শুনছিল দুর্যোধন দাদুর পাশে বসে। শুনতে শুনতে গায়ে যেন রোমাঞ্চের সৃষ্টি হলো। তারপর চোখ দুটো লাল হয়ে গেল, গায়ের রঙগুলো কাঁঠালের কাঁটার মতো কাঁটা দিয়ে উঠলো। একি এত বড় স্পর্ধা! আমার মায়ের মুখে কলঙ্কের কালি লেপন করলো না, এর প্রতিশোধ আমার নিতে হবে। তাই গম্ভীর হয়ে চলে গেল হস্তিনাপুরে। দুঃশাসনকে ডাক দিল, দুঃশাসন ভাই, এক কাজ কর, মাটির নিচে তৈরি কর ঘর। 101 জন থাকতে পারবে সেই রকম ঘর একটা তুই তৈরি কর। মামা 100টা মামা আর একজন দাদু, 101 জন থাকবে সেরকম ঘর তৈরি কর। ঘর তৈরি করলো। এবার দুর্যোধন কি করলো? মামা আর দাদু সবাইকে নিমন্ত্রণ করে এনেছে বাড়িতে খাওয়ানোর জন্য। ওই ঘরের মধ্যে দিয়েছে। ঘরের মধ্যে দিয়ে প্রত্যেকের হাতে একটা করে থালা ধরিয়ে দিয়েছে। থালা
থালা যখন দিয়েছে, এবার শুকনো খাবার, শুকনো খাবার এক মুঠো করে, বেশি না, ওই চিড়া কিংবা মুড়ি শুকনো একেবারে এক মুঠো করে প্রত্যেকের থালায় দিয়ে দিয়েছে। দেওয়ার পর এক বিন্দুও জল দেয়নি গো। দরজার কাছে এসে দুর্যোধন দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলছে, দাদু দাদু, আজকে আমি তোমাদের নিমন্ত্রণ করে এনেছি ভালো মন্দ খাওয়ানোর জন্য নয়, তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোমাদের জন্য। আমার মায়ের মুখে লেগেছে কলঙ্কের কালি, তোমরা আমার মায়ের মুখে কলঙ্কের কালি লেপন করেছো, তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য এই দরজা বন্ধ করে দিলাম। 101 দিন পর এই দরজা খুলবো, এর ভিতরে আর কোনোদিন তোমরা খাবার পাবে না, এক বিন্দুও জল তোমাদের দেওয়া হবে না। তোমাদের উপর প্রতিশোধ নিতে চাই আমি। চলে গেল দুর্যোধন। 101 দিন থাকতে হবে ঘরের মধ্যে। এক মুঠো করে খাবার দিয়েছে প্রত্যেকের থালায়, 101টা থালায়, একদিনের জন্য, আজকের দিনের জন্য। আগামী 100 দিন না খেয়ে থাকতে হবে। জল নেই, কি করে থাকবে? বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু তাহলে এই অত্যাচারের প্রতিশোধ নেবে কে? এবার সুবল রাজা তার 100 ছেলেকে বলছে, শোনো, তোমরা আমার 100 ছেলে, আজকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে, এর প্রতিশোধ নিতে হবে। কে প্রতিশোধ নেবে? আর যে প্রতিশোধ নেবে, এই যে 101টা থালার যে শুকনো খাবার আছে, এই শুকনো খাবারগুলো সেই খাবে 101 দিন ধরে, আর বাকিরা না খেয়ে থাকবে। যতদিন বাঁচলো না হয় মরে গেল। আর শোনো, যেদিন 101 দিন পূর্ণ হবে, সেই দিন তোমরা যে বাঁচবে, যে এই 101টা থালার খাবার খাবে, যে বেঁচে থাকবে, সেই প্রতিশোধ নেবে এই অত্যাচারে। কে আছে? দাঁড়ালে কেন? কি হলো? বসো। বাবা, সবার পিছন থেকে ছোট্ট ছেলে শকুনি, শকুনি উঠে দাঁড়িয়েছে। বাবা, আমি কথা দিলাম আমার পিতৃ হত্যার, ভাতৃ হত্যার প্রতিশোধ আমি নেব। তবে শোনো বাবা, আমরা তো কেউ বাঁচবো না, আর মারা যাওয়ার আগে বলে যায়, এই 101টা থালায় শুকনো খাবার আছে, তুমি প্রত্যেকদিন একটা করে খাবে। আর আমি মারা গেলে আমার এই যে বুকের পাঁজরের হাড়টা আছে, এই বুকের পাঁজরের হাড়টা খুলে নিয়ে আমি মন্ত্রপুত করে রেখে যাব, তুমি তৈরি করবে শকুনির পাশা। আর যেদিন তুমি ছাড়া পাবে, সেদিন আমাদের মৃত্যুর প্রতিশোধ তুমি নেবে। তারপর দিনের পর দিন যায়, তৃষ্ণায় ক্ষুধায় ক্লান্ত হয়ে, এক বিন্দু জলের আশায়, খাবার না খেয়ে তবু 2-4 দিন বাঁচা যায়, কিন্তু তৃষ্ণার জল না পেয়ে এক তিলবিন্দু সময় থাকা যায় না, বুকের ছাতিটা ফেটে যাবে। ওই বন্ধ ঘরের মধ্যে শকুনির একটা করে ভাই তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়,
ছটফট করতে করতে ওই বন্ধ ঘরের মধ্যে এক একজন করে প্রাণ হারিয়ে ফেলছে। আর শকুনি দেখছে তার এক একটা করে দাদা মারা যাচ্ছে। আর সুবল রাজাও দেখছে তার এক একটা শিবরাত্রির সন্ধ্যে এক এক করে নিভে যাচ্ছে। সব দুঃখে, এই দেখে দুঃখে কষ্টে ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করতে করতে সেই সুবল রাজাও একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দিনের পর দিন যায়, এদিকে শকুনির তো তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়। জল তো দেয়নি, এক বিন্দু জল দেয়নি, শুধু শুকনো খাবার এক মুঠো করে প্রত্যেকদিন খায় একটা করে থালা থেকে। কি করে সহ্য করবে তৃষ্ণার জ্বালা? তাই যখন তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, নিজের নখ দিয়ে নিজের গায়ের মাংস চিরে সেই নিজের অঙ্গ থেকে যখন ঝরঝর করে রক্ত নির্গত হয়, সেই শকুনি নিজের দুই কোষ ভরে নিজের রক্ত পান করে তৃষ্ণার জ্বালা নির্বাপন করে। আর কেঁদে কেঁদে বলে, দয়ামা দয়ামা আর কতদিন, আর কতদিন বলো না বলো না দয়া, বলো না দয়ামা আর পারি না দয়া, আর সইতে পারি না এই কষ্ট, এই বন্ধ ঘরের যন্ত্রণা, এই তৃষ্ণার জ্বালা, বুকের ছাতি যে ফেটে যায়। অস্থি চর্ম সার 101 দিন পার হয়ে গেল। দুর্যোধন এসে দরজা খুলল। যখনই দরজা খুলল, মরা মানুষের এত দুর্গন্ধ তার নাকে এলো। সে দরজা খুলে রেখে চলে গেল। সুযোগ পেয়ে গেল শকুনি, বাবার পাঁজরের হাড়টা খুলে নিয়েছে। বাবার পাঁজরের হাড়টা খুলে নিয়ে চাদর ঢাকা দিয়ে বেরিয়ে এসেছে। সুযোগ খুঁজছে। কোন মানুষের যদি কেউ ক্ষতি করব বলে, দূর থেকে কি ক্ষতি করা যায়? ক্ষতি করতে হলে তার কাছে যেতে হয়, কাছে আসতে হয়, তারপর ক্ষতি করতে হয়। তাই শকুনি সুযোগ খুঁজছে কি করে দুর্যোধনের কাছে যাওয়া যায়। সুযোগ এসে গেল একদিন। কিভাবে সুযোগটা এলো দেখুন। দুর্যোধন প্রত্যেকদিন প্রাতকালে একটা নদীর তীরে, মানে প্রাতঃ ভ্রমণ করতে যেত নদীর তীরে প্রত্যেকদিন। তা আজকেও গেছে। এখন প্রাতঃ ভ্রমণ করতে করতে তার এখন প্রস্রাব পেয়েছে। প্রস্রাব যখন প্রস্রাব পেয়েছে, ওই নদীর চরে প্রস্রাব করতে বসেছে। আর সেই সামনে ছিল একটা ছোট্ট তেঁতুলের চারা। আর ওই প্রস্রাবের তেজে তেঁতুলের চারাটা উঠে গেল। আর যখন উঠে গেল, ও তো একেবারে হেসে উন্মাদ। বলবো কার কাছে এই কথা? এর থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। এই কথাটা আমি বলবো কার কাছে? তাই তাড়াতাড়ি করে অন্দরমহলে চলে এসেছে। এসে বলছে, এই শোনো, তোমরা যারা আমার বন্ধু বান্ধব আছো, আমার পার্শ্বদ বর্গ আছো, তোমাদের কাছে একটা কথা বলি। আজকে আমি নদীর ঘাটে গিয়ে একটা শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেয়েছি তোমরা যদি কেউ বলতে পারো, তাহলে আমি তাকেই আমার রাজসভার মন্ত্রিত্ব দেব।
এখন কি তুমি কি থেকে শিক্ষা পেয়েছো মহারাজ? বলল শোনো, আমি যখন ঘুরছিলাম আমার প্রস্রাব পেয়েছে, আমি প্রস্রাব করতে বসলাম, তারপর আমার প্রস্রাবের তেজে ওই তেঁতুলের একটা ছোট্ট চারা ছিল সেটা উপড়ে গেল। আমি ওইটা থেকে একটা দারুণ শিক্ষা পেয়েছি। যদি তোমরা কেউ বলতে পারো তাহলে তাকেই আমার মন্ত্রিত্বের পদ দেব। কেউ বলতে পারছে না। এই খবর চলে গেল শকুনির কানে। শকুনি কি করলো? ভালো করে চাদর দিয়ে মুখ টুক ঢেকে এসে আর বলছে, মহারাজ, মহারাজ কে? বললো আমাকে আপনি চিনবেন না। কি চাই? বললো আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। বললো দাও, কি উত্তর দেবে দাও, বলো তুমি তুমি কি বলবে বলো। আমি কি শিক্ষা পেয়েছি ওই তেঁতুলের চারা ওটা থেকে? তখন শকুনি বলেছিল, মহারাজ তুমি ওই তেঁতুলের চারা ওঠা থেকে রাজনীতির শিক্ষা পেয়েছো। কি রকম? কি রকম রাজনীতি? বললো ওই যে ওই তেঁতুল গাছটা যদি বড় হতো তাহলে কি তোমার প্রস্রাবের তেজে উঠতো, উপরে যেত? বললো না, চারা অবস্থায় ছিল বলে তোমার প্রস্রাবের তেজে উঠে গেছে। ঠিক তেমনি এই জগতে যদি কারোর শত্রু থাকে, সেই শত্রুকে চারা অবস্থায় উপড়ে ফেলতে হয়, তাতে বেশি শক্তির প্রয়োগ হয় না, অল্পেতেই সেই চারা উপড়ে যায়। কিন্তু সেই শত্রু যখন বৃদ্ধি পায়, বড় হয়ে যায়, তখন সেই শত্রুকে ধ্বংস করতে হলে অনেক সেনার রক্ত ঝরে, অনেক কষ্ট করতে হয়। তাই ওই তুমি এর থেকে রাজনীতির শিক্ষা পেয়েছো। শুনে তো দুর্যোধনের মন খুব ভরে গেল। বলো ঠিক আছে, বেশ, আজ থেকে তুমিই হবে আমার রাজ্যের মন্ত্রী। আর যখনই ঘোমটাটা সরিয়ে ফেলেছে, বলছে এই যে ভাগ্নে, একই মামা, শকুনি মামা, তুমি মারা যাওনি? বললো না ভাগ্নে, ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছে। বললো বেশ, ৯৯টা তো মামা মারা গেছে, একটা মামা আর কি করবে, থাক, আমাদের আশ্রয়ে যখন এসেছে আমাদের সঙ্গে থাক। কিন্তু জানে না খাল কেটে কুমির ঢুকিয়েছে বাড়িতে। দুর্যোধনের ক্ষতি করার জন্য সব সময় ভুল পথ দেখিয়ে দিত, ভুল পরামর্শ দিত শকুনি। আমরা জানাই, আমরা সবাই জানি যে শকুনি দুর্যোধনের ভালোর জন্য সব করত, কিন্তু না, প্রতিশোধ নেওয়ার জন্য। শকুনি জানে যে পক্ষে ভগবান স্বয়ং আছে, সে পক্ষকে কেউ হারাতে পারবে না, ওটা ধর্মের পক্ষ। আর এই অধর্মের পক্ষকে আমি একে হারাবো, তাই সব সময় ভুল পথে চালিত করত শকুনি। তাই মায়েদের বলে রাখি, কোনোদিন সন্তানকে ভুল পথে চালিত করবেন না, কোনোদিন ভুল শিক্ষা দেবেন না, হিংসার পথ দেখাবেন না। তাতে সামাজিক শান্তি বজায় থাকবে, নিজের ছেলে মেয়েরাও মানুষ হবে। এই ভগবত আসরে ছেলে মেয়েকে আনবেন, শিক্ষা পাবে তারা, প্রেমের শিক্ষা। তাই যাই হোক, আজকে আমরা যেখানে ছিলাম, অনেক দূর চলে এলাম বলতে বলতে। কোথায় ছিলাম? ওই যে নারদ মুনি নিমন্ত্রণ করতে বেরিয়েছে না, এখন নন্দ যশোদাকে নিমন্ত্রণ করলো, সুখসারীকে নিমন্ত্রণ করলো, এবার চলে এলো রাধারানীর কাছে। রাধারানীর কাছে শুনিয়ে দিয়ে চলে গেল। এবার রাধারানী বলছে, ললিতা, বিশাখা, চল, 100 বছর পর সুযোগ এসেছে কৃষ্ণ দর্শনের, এই সময় আর হেলায় হারাবো না, তাই তোরা আমাকে ভালো করে সাজিয়ে দে। দেখুন মা, 100 বছর পর আবার রাধা কৃষ্ণের যুগল আমরা দেখতে পাবো। 100 বছরের মধ্যে কেউ ওই পর্যন্ত যুগল দেখেনি এর ভিতরে, যখন থেকে বৃন্দাবন ছেড়েছে কৃষ্ণ। আজকে বলছে, এই ললিতা, তোরা আমায় সাজিয়ে দে, আমার কৃষ্ণ দর্শনে যাব, আমাকে তোরা মনের মতো করে সাজিয়ে দে। কেমন করে সাজিয়ে দেব? পার্থিব জগতে সাজে মা, আপনারাও সাজেন, আমরাও সাজি। মায়েরা পায়ে আলতা পরে, নয়নে কাজল পরে, ঠোঁটে প্লাস্টিক দেয়,
প্লাস্টিক প্লাস্টিক দেয়। এই যে সাজ, এই সাজলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না গো। তাই তো ভক্ত সাধক বলল, পায়ের আলতা উঠলো ঠোঁটে, চোখের কাজল ভুরুতে, লক্ষ্মী মায়ের লক্ষ্মী মেয়ে চলেছে আজ পাটিতে। আর পায়ের আলতা উঠলো ঠোঁটে, চোখের কাজল ভোরতে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধা রানী কি, দর্শন বালি কি, অষ্টশক্তি শিরোমণি কি। পায়ের আলতা উঠলো ঠোঁটে, চোখের কাজল ভোরতে, লক্ষ্মী মায়ের লক্ষ্মী মেয়ে চলেছে আজ পাটিতে। পাটিতে যা। এখন সব মেয়েরা অনেকে পাটিতে যায়, আমাদের ওদিকে একজন যায়, বুঝেছেন? তার কোলে একটা ছেলে আছে, কোলে একটা ছেলে আছে, ছেলেটাকে নিয়ে প্রত্যেকদিন পাটিতে যায়। আর ছেলেটা প্রত্যেকদিন পাটিতে গিয়ে মাকে বলে, মা ও মা, আমি সি করব, সি। প্রত্যেক দিন যায় আর বলে আমি সি করব। আর মায়ের লজ্জা লাগে, ছেলে সব সময় যদি বলে সি করব সি করব, কেমন একটা লজ্জার বিষয় না? তা তখন মা একদিন ছেলেকে বলছে, এই খোকা, তোর যখন সি পাবে তখন তুই বলবি, মা আমি গান করব, মা আমি গান করব। এখন ছেলেকে শিখিয়ে দিয়েছে মা। ছেলে প্রত্যেক দিন যায় আর বলে, মা আমি গান করব, আমার গান করিয়ে নিয়ে এসো। এখন গান করিয়ে নিয়ে আসে। এইভাবে প্রত্যেকদিন যেতে আসতে একদিন মেয়েটার স্বামী কাজে গেছিল, কাজের সূত্রে বাইরে ছিল, ফিরে এসেছে। ফিরে যখন এসেছে, এখন মেয়েটা কি করলো, ছেলেটাকে নিয়ে স্বামীর কাছে দিয়ে বলছে, হ্যাঁ গো, এই ছেলেটা আজকে তোমার কাছে থাক, আমি একটু যাবো আর আসবো, আর হাঁড়িতে ভাত আছে খেয়ে নিও, আর জল ঢেলে শুয়ে পড়ো, আমি চলে আসবো ঠিক সময়। চলে গেছে। এখন রাত হয়ে যাচ্ছে, বউ আর আসে না। এদিকে লোকটি কি করলো, ছেলেকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করে হাঁড়িতে জল ঢেলে দিয়ে শুয়ে পড়েছে। রাত 12টা বেজে গেছে। ছেলে এখন বিছানার উপর উঠে বসেছে। বাবা আমি গান করব। এই গান করবি মানে? এই রাত 12টার সময় কেউ গান করে? ওই পাশের বাড়ির সেই টেবির মাছ চিনিস তো, এক্ষুনি লাঠি নিয়ে তেড়ে আসবে, কেমন রাগি বল। শুয়ে পড়, কাল সকালে উঠে গান করবি, আমি শুনবো। বলল, না বাবা, আমার খুব জোরে গান পেয়েছে, আমি গান করব এই রাত্রেবেলা। এই আবার কথা বলছিস? শুয়ে পড়, গান করবে এই রাত্রেবেলা, গান পেয়েছে। বলল, না বাবা, আমার আর সহ্য হয় না, এই হয়ে গেল বলে গান। এই গান হয়ে গেল মানে? বলো, বাবা আমি আর সত্যি বলছি, আর সহ্য করতে পারছি না, এই গান করে দিলাম বলে। বললো, বেশ, সহ্য যখন করতে পারছি না তাহলে কি করবি? বেশি জোরে গান করবি না, আমার কানের কাছে এসে আস্তে আস্তে করে গান করবি। যখনই বলেছে আমার কানের কাছে এসে আস্তে আস্তে করে গান কর, ছেলে এখন কি করলো, দাঁড়িয়ে উঠেছে, উঠে বাবার কানের কাছে গিয়ে আস্তে আস্তে করে গান শুরু করে দিয়েছে। যখন গান করছে, গান হলে তো শব্দ হবে, কিন্তু কান ভিজে যাচ্ছে কেন? বাবা এখন পাশের দিকে তাকিয়ে দেখলো, তুই বললি আমি গান করব, গান না করে কান ভিজিয়ে দিচ্ছিস কেন? কি ব্যাপার? বললো, কেন, মা তো আমার শিখিয়ে দিয়েছে যে যখন শি পাবে তখন বলতে গান করব। বলো, এই ব্যাপার, তোমার মার শিক্ষা তাহলে। তাই হাতের শাখা স্মৃতি সিধু অনেক মেয়ের না আর হাতের শাখা সিথে সিধু অনেক মেয়ের না
এরা নাকি ভদ্র বাড়ি ভদ্র প্রতিমা, নানা ভদ্র প্রতিমা, নানা ভদ্র প্রতিমা, নানা ভদ্র প্রতিমা। আ আ লা লা লা। রাম সকলা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী বলছে, শোন ললিতা, শোন বিশাখা, তোরা আমাকে অমন ভাবে সাজিয়ে দিস না। ওই রকম ভাবে সাজলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তোরা আমাকে কৃষ্ণ নামের সাজে সাজিয়ে দে। যে সাজ দেখলে আমার প্রাণ বধূ আনন্দিত হবে, যে সাজ দেখলে আমার প্রাণ কানাইয়া খুশি হবে। সেজে নিয়েছে, ভালো করে সেজে নিয়ে কেমন ভাবে সেজেছে গো? যেমন শ্যামের সুখ হবে, যাতে কৃষ্ণের আনন্দ হবে, ঠিক তেমন ভাবে সেজেছে। তাই তো বৈষ্ণব সাধক বললেন কি, আমার প্রাণ যে করে শ্যামের তরে পরানো তা জানে, আর সঙ্গে করে শ্যামের তরে পরানে তা জানে। কাজ কি ভূষণে তোদের, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে তোদের, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে তোদের, কাজ কি ভূষণে। নয়ন ভূষণ। নয়ন ভূষণ কি? নয়ন মানে যে চোখ, চোখের ভূষণ কি? কাজল না। রাধারানী বলছেন, আমাকে কাজল পরিয়ে দিস না। নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্যাম শ্যাম দর্শন। শ্রবণ ভূষণ, শ্রবণ মানে যে কান, কানের ভূষণ কি গো? কানে কি দেয়? দুল দেয়, আরো সব এইরকম বড় বড় কি সব পরে না ঝোলে না, ও সব সাজলে হবে না, বালা পরে। তাহলে শ্রবণ ভূষণ গুণে গুনে গুনে গুণে গুনে। কণ্ঠের ভূষণ, কণ্ঠ মানে কি? গলা, গলার ভূষণ কি গো? সোনা দানার হার পরলাম, মণিমুক্তর হার পরলাম না, ওই হার পরলে হবে না। যে হার পরেছিল আমার প্রেমময়ী শ্রীমতী রাধা বিনোদিনী, ওই হার আমাদের পরতে হবে। কি হার? কণ্ঠের ভূষণ, কলঙ্কের হার, চরণ ভূষণ ধামে। আর কাজ কি ভূষণে তোদের, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে তোদের, কাজ কি ভূষণে, ভূষণে ভূষণে ভূষণে। উলুধ্বনি উলুধ্বনি মা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। কাজ কি ভূষণে, ভূষণে ভূষণে। সেজে নিয়েছে, সেজে নিয়ে যখন এবার কৃষ্ণ দর্শনের জন্য অভিসারে বেরিয়ে পড়েছে, সামনে এসে দাঁড়িয়েছে আয়ান ঘোষ, রাধারানীর স্বামী। দাঁড়া, কোথায় যাচ্ছ? বলো, সরে যাও, আজকে আমাকে বাধা দিও না, আমি কৃষ্ণ দর্শনে যাব। 100 বছর পর আজকে সুযোগ এসেছে, সুযোগ আমি হেলায় হারাবো না, আমি কৃষ্ণ দর্শনে যাব। সরে যাও। স্তব্ধ হও, স্তব্ধ হও কলঙ্কিনী, এত বড় বুকের পাটা, আমি তোমার স্বামী, আমার কাছে কিনা বলছো তুমি কৃষ্ণ দর্শনে যাবে? তাহলে যে সবাই তোমাকে বলে তুমি কৃষ্ণ কলঙ্কিনী, এ কথাটা সত্যি? তখন রাধারানী বলল, শুনে নাও আয়া,
ভুলে যেও না, এই জন্মে তুমি আমার স্বামী হয়েছো বটে, মনে পড়ে আগের জন্মের কথা। কি কথা? আগের জন্মে তুমি ছিলে ভক্ত শতানন্দ, আমি ছিলাম মহালক্ষ্মী। তুমি ভজন সাধন করছিলে, নারায়ণের স্তব করছিলে, নারায়ণের ধ্যান করছিলে, নারায়ণকে তুষ্ট করার জন্য। যে শতানন্দ ভগবানের কাছে কৃপা লাভ করার জন্য ভগবানের ধ্যানে মগ্ন, ভগবান ওই শতানন্দের সাধনায় ধ্যানে তুষ্ট হয়ে দর্শন দিয়ে বলেছিল, শতানন্দ তুমি বর চেয়ে নাও, কি বর চাও বলো। তখন শতানন্দ বলেছিল, প্রভু আমি সোনা দানা মণিমাণিক্য হীরে জহরত চাই না, ইন্দ্রত্ব করুণত্ব কুবেরত্ব কিছু আমার প্রয়োজন নেই, আমাকে দিতে যদি হয় তোমার বামে যে অর্ধাঙ্গিনী আছে, তোমার যে স্ত্রী লক্ষ্মী, ওই লক্ষ্মীকে আমার ঘরের ঘরণী করতে চাও। স্তব্ধ হও, এত বড় বুকের পাটা তোমার, মাতৃসমা, মাতৃসমা মহালক্ষ্মীকে তুমি তোমার ঘরের ঘরণী করতে চাও, এত বড় বুকের পাটা। তখন শতানন্দ বলল, প্রভু চোখ রাঙাবে না, তুমি ভগবান আমি ভক্ত, তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছো, তুমি আমায় বর দেবে তাই আমি চেয়েছি, তোমার ক্ষমতা থাকলে আমায় দাও, নইলে চলে যাও, আবার ডাকবো। এইরকম ভাবে বারবার আসে যায় আসে যায়। একদিন লক্ষ্মী বলল, প্রভু বরটা দিয়ে দাও, হ্যাঁ বরটা দিয়ে দাও। এ কি তুমি কি বলছো লক্ষ্মী? শতানন্দকে আমি বর দিয়ে দেবো তোমার ঘরের, তোমাকে ঘরের ঘরণী করা? হ্যাঁ প্রভু দিয়ে দাও। বর দিয়ে দিল। আর লক্ষ্মী দেবী বলেছিল, প্রভু আমি তো শতানন্দের মানে আয়ানের ঘরের ঘরণী হয়ে যাব, কিন্তু আমার মন থাকবে তোমার চরণে, সবার আগে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আমি হব জন্মান্ধ, সবার প্রথম মুখ যদি দেখতে হয় আমি তোমার মুখ দেখব। জন্মান্ধ হয়ে জন্ম নিয়েছিল রাধারানী, দেখতে পেত না, তারপর কৃষ্ণের কমল পরশে দৃষ্টি ফিরে পেল, সে আলাদা লীলা, সেটা আলাদা লীলা। তা যাই হোক, এই সেই আয়ান যে আগের জন্মে ছিল শতানন্দ। শোনো শতানন্দ, ভুলে যেও না, শোনো আয়ান তুমি ভুলে যেও না, তুমি ছিলে শতানন্দ, তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমি মহালক্ষ্মী, আমি হয়ে এসেছি তোমার ঘরের ঘরণী, তাই সরে যাও, আজ সময় এসেছে কৃষ্ণ দর্শনে, আমার পথে বাধা দিও না, সরে যাও। আর শোনো, তুমি আয়ান ঘোষ, তোমার বাবার নাম গোল ঘোষ, তুমি ছোটবেলা থেকে তোমার বাবার হাত ধরে, গোল ঘোষের হাত ধরে তুমি যে মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করেছো, যে মায়ের চরণে জবা ফুল দিয়েছো, যে মায়ের চরণে ওর ফুল হরিত কি রক্ত চন্দন দিয়ে রাঙিয়ে দিয়েছো, ভুলে যেও না। তাকিয়ে দেখো আয়ান, তোমার সেই মা ভৈরবী, সেই মায়ের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই, আমি তোমার সেই মা। তাকিয়ে দেখো। চমকে উঠল, যাকে এতদিন আমি আমার ঘরের ঘরণী বলে জেনে এসেছিলাম, কিন্তু আজকে কি দেখছি আমি, আমার মা করাল বদনী, মা ভবানী, এলোকেশী নগ্ন সাজে, এলো লাইত কেশ, এলোমেলো বেশ, মা দাঁড়িয়ে আছে। মা 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 গো, তুমি ক্ষমা করে দাও মা, আমার মতো হতভাগ্য ছেলেকে তুমি ক্ষমা করে দাও। আয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন দ্বারকাপুরীতে। সেখানে এসে মায়া স্বর্ণপুরী নির্মাণ করলেন, মায়া স্বর্ণপুরী। সত্যভামা রুক্মিণী খবর পেয়েছে,
যে যে রাধারানীর জন্য কৃষ্ণ কাঁদতো সেই রাধারানী এখন দ্বারকাপুরীতে এসেছে। তাই সত্যভামা রুক্মিণী চুরি করে চুপি চুপি রাধারানীর দর্শনের জন্য এসেছে সেই মায়া স্বর্ণপুরীতে। এসে দেখছে কি অপূর্ব রূপ। এই দেখেছিস? দেখ রুক্মিণী, দেখ কি অপূর্ব রূপ, দেখ। হ্যাঁ, চোখ দুটো হরিণের মতো না, ঠোঁটটা যেন পাকা ডালিমের মতো। সত্যি এই জন্য আমাদের কৃষ্ণ একে ভুলতে পারেনি। 100 বছর পার হয়ে গেল, সেই জন্য কাঁদছে। তখন সেই মেয়েটি বলল, শোনো, আমি রাধারানী নয়। তুমি রাধারানী নও, তাহলে কে? রাধারানী কোথায়? বলল, রাধারানীর অষ্টসখী, তার 64 মঞ্জরী সখীর কনিষ্ঠ সখী আমি। তখন সত্যভামা বলল, দেখেছিস রুক্মিণী, রাধারানীর অষ্টসখীর 64 মঞ্জরী সখীর কনিষ্ঠ সখী, সব থেকে ছোট, তার রূপ যদি এই হয়, তাহলে রাধারানী অষ্টসখীর বা কি রূপ আর রাধারানীর বা কি রূপ? দুজনে মিলে এলো রাধারানীর কাছে। কিন্তু যদি কেউ মধ্যাহ্ন সময়ে, দুপুর বেলায়, মানে ঠিক এমন সময় সূর্যকে কেউ যদি দেখবো বলে, দেখতে পায়। সকাল বেলায় যদি ওঠে পূর্ব দিকে যখন, তখন দেখা যায় গোল থালার মতো। কিন্তু এই সময় যখন মাথার উপরে আসে, তখন যদি কেউ দেখবো বলে সূর্যকে দেখতে পায়। চারিদিকে অন্ধকার নেমে আসবে না? ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডের দিকে তাকিয়ে যখন আপনি নিচের দিকে তাকাবেন, তখন দেখবেন অন্ধকার নেমে এসেছে। তার রাধারানী তো আজকে শত শত কোটি গুণ সূর্যের ন্যায় দাউ দাউ করে জ্বলছে। প্রদীপ যখন নিভে যায়, তখন একবার দপ করে জ্বলে ওঠে না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। যখন প্রদীপ নিভে যায়, তখন প্রদীপ জগৎকে জানিয়ে দিয়ে যায় যে, ওগো, আমার আলো যদি তোমাদের আর প্রয়োজন হয়, তাহলে আমাকে আবার তেল দাও। একবার দপ করে জ্বলে উঠে নিভে যায়। রাধারানী তো এখন দাউ দাউ করে জ্বলছে। আজকে এই যে যুগলটি আমরা দেখব, রাধা কৃষ্ণের যুগল, এই যুগলের পরে রাধারানী অন্তর্ধান হয়ে গেছিল। তারপরে আর কোনোদিন রাধা কৃষ্ণের যুগল হয়নি। তাই রাধারানী জানে আজকে লীলা শেষ করবে, তাই দাউ দাউ করে জ্বলছে। আর সেই সত্যভামা রুক্মিণী এরা এসে ওই জ্বলন্ত কোটি কোটি সূর্যের ন্যায় রাধারানীর অঙ্গ ছটা নিয়ে বসে আছে। দেখতে গিয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে। আছাড় দিয়ে বলল রাধারানীর চরণে, রাধে রাধে, কৃপা করো রাধে, কৃপা করে তোমার চরণে আমাদের ঠাঁই দাও। তোমার ওই ভক্তি, তোমার ওই প্রেম আমাদের ভিক্ষা দাও। এদিকে যজ্ঞের জন্য যজ্ঞকুণ্ড তৈরি হলো। কোথায় যজ্ঞকুণ্ড তৈরি হলো? দ্বারকা ধামে, তবে একটা নদীর তীরে। আর সেই নদীটার নাম হলো প্রভাস নদী। প্রভাস নদী। আর এই প্রভাস নদীর তীরে যজ্ঞটা হয়েছিল বলে সবাই একে বলে প্রভাস যজ্ঞ। কিন্তু না, প্রভাস যজ্ঞ নয়। এই যজ্ঞটার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। ও আমার লীলার মূল বিষয়বস্তু আজকে শ্রীকৃষ্ণের দানব্রত যজ্ঞ। অনেকে প্রভাস যজ্ঞ বলে। যে যজ্ঞ করেছিল ওই যে বামুন অবতার হয়ে যখন এসেছিল না, সেই বলিরাজের কাছে, যে যা চাইবে তাকে তাই দিয়ে মনের বাসনা পূর্ণ করবে, দানব্রত যজ্ঞ যাকে বলা হয়। সেই দানব্রত যজ্ঞ হচ্ছে প্রভাস নদীর তীরে। কেন প্রভাস নদীর তীরে হলো? কেন? যমুনা ছিল এদিকে, যমুনা নদীর তীরে না হয়ে কেন প্রভাস নদীর তীরে হতে গেল দ্বারকায়?
এর একটা কারণ আছে। কারণ মায়েরা মন দিয়ে শুনুন, বুঝতে পারছেন তো সব? বেশ, হ্যাঁ হ্যাঁ, নপুংসক হয়ে জন্মেছিল। হ্যাঁ, তা আমি তো অত বিভিন্ন বিস্তারিত করতে যাইনি, আমি ঘটনাগুলো বলে আসছি, পরের সময় পাওয়া যাবে না। আয়ান ঘোষ তো নপুংসক হয়ে জন্মেছিল। তা যাই হোক, আজকে কোথায় ছিলাম যেন? হ্যাঁ, ওই প্রভাস নদীর তীরে কেন যজ্ঞটা হচ্ছে? কারণ এই যজ্ঞের স্থানটা আগে থেকে ধার্য হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল ওইখানে প্রভাস যজ্ঞ হবে, প্রভাস নদীর তীরে দানব্রত যজ্ঞ করবে। কত আগে থেকে? বলো ত্রেতা যুগ থেকে সিদ্ধান্ত হয়ে আছে। ত্রেতা যুগ কি করে হলো? কারণ ওই নদীর তীরে একটা ভক্তের কাটা মুন্ডু পড়েছিল, একটা ভক্তের কাটা মুন্ডু, আর তখন থেকে সিদ্ধান্ত হয়েছিল ওইখানে যজ্ঞটা হবে। কোন ভক্তের? না, যেদিন সীতা হরণ হয়েছিল আর রামচন্দ্র বানর সেনাদের নিয়ে সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধ করছিল রাবণের সঙ্গে, তখন রাবণের এক এক করে সমস্ত সেনা সবাই মারা গেল, সবাই শেষ হয়ে গেল, শুধু বাকি আছে রাবণ একা। রাবণ মৌন হয়ে, মৌন বদনে যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। ঠিক এমন সময় একটা ছোট্ট ছেলে এসে, কত আর বয়স হবে, 5 কিংবা 6 কিংবা 7 8, সেই ছোট্ট ছেলেটি এসে বলছে, জ্যেষ্ঠ তাতো, আমি জানি তোমার এক এক করে সবাই যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে, বাকি আছো শুধু তুমি আজকে যুদ্ধে যাবে, কিন্তু জানো জ্যেষ্ঠ তাতো, জানো জ্যাঠামশাই, আমার একটা মনের আশা আছে। কি আশা? তোর বাবার নাম তো বিভীষণ না? তুই বিভীষণের ছেলেটা না? তোর বাবার জন্য আজকে তো আমাদের এই বংশ ধ্বংস হয়ে গেল, এখন তুই এসেছিস আমার কাছে। জ্যাঠামশাই, আমার বাবার জন্য বংশ ধ্বংস হয়েছে, কিন্তু জ্যাঠামশাই আমার মনের আশা হলো আজকে তুমি নয়, আজকে আমি যাব যুদ্ধ করতে, আমি আজকে যুদ্ধের সেনাপতিত্ব করব। তাড়াতাড়ি রাবণ ছেলেটিকে কোলে তুলে নিয়েছে। আয় 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 তরুণী, আমার কোলে আয়। এপারে একটা চুম্বন দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ওরে তোর বাবার জন্য আজকে আমার বংশ ধ্বংস হয়ে গেল, আর তুই এসেছিস আজকে যুদ্ধে যাওয়ার জন্য, আমার পক্ষেও নিয়ে যুদ্ধ করার জন্য। ওরে ঠিক আছে, আমি তোকে যুদ্ধে পাঠাতে পারি, কিন্তু তোর মা সরমা, সে তো তোকে বিদায় দেবে না। বলে, জেঠামশাই তুমি আদেশটা দাও, তারপরে মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার দায়িত্ব আমার। বলো ঠিক আছে, আমি কথা দিলাম আজকে আমি আর যুদ্ধে যাব না, আজকে তুই হবি আমার সেনাপতি। তরুণী সেন চলে গেল মায়ের কাছে, সরমার কাছে। মা গো, আজকে আমি যুদ্ধ সেনাপতি ঘোষণা হয়েছি, মা তুমি আমায় বিদায় দাও, তোমার চরণে আমি আশীর্বাদ নিলাম, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। মায়ের বুকটা কেঁদে উঠলো, অন্তরটা কেঁদে উঠলো। তরুণী কি বলছিস তুই, কি বলছিস জানিস না, আজ পর্যন্ত বড় বড় রথী মহারথী যারা যুদ্ধে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি, কিন্তু তুই যদি যাস, আমি জানি চিরদিনের জন্য আমার এই কোলটা শূন্য হয়ে যাবে। যাস না, আমার কোল খালি করে তুই যাস না তরুণী, যাস না। মা এই তো তুমি ভুল করলে,
তুমি জানো না আমি যাচ্ছি ছেলে হয়, আমার ছেলে হিসেবে আমি দিচ্ছি। ইনি আমার ছেলে प्रेम से बोलो निताई गौर हरि बोल हरि बोल। এই যে 10 টাকা বা 20 টাকা এটা তেমন কিছু বড় নয়, কিন্তু এই যে দানটা করলো আমি খরচা করে দেবো, খরচার খাতায় চলে গেছে এই জিনিসটা, কিন্তু যেখানে দিল এমন জায়গায় দিল এটা একদিন সোনার চাল হয়ে ফিরে আসবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমরা তো কৃপণতা করি, কৃপণতা করে কিছু দিতে চাই না। ড্যান্স হবে, গাজন হবে, 10, 1000, 2000 টাকা করে চাঁদা দিচ্ছি, কিন্তু যখন হরিনাম হবে পাড়াতে চাঁদা চাইতে গেলে 100 টাকা 200 টাকা বের করতে গেলে আমাদের বুক কাঁপে, বাবা এত করে টাকা দিয়ে দিলাম। এই যে কৃপণতা করি, কিন্তু ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলাম না, তখন কেন দিইনি আমার সকল শূন্য করে, এখন কেন চাইছো তুমি তোমার দুহাত ভরে, তখন তুমি যদি না শূন্য করে দাও এখন তো তুমি দুহাত ভরে সোনার চাল পাবে না। সেই ভিখারির মতো, ভিখারি যে একটা চাল দিয়েছিল বলে মহারাজকে, সেই চালটা সোনার চাল হয়ে ফিরে এসেছিল। একটা গল্প আছে না, কি বলে যাবো গল্পটা, সময় পাওয়া যাবে না কিন্তু পরে, আচ্ছা বলে যাই। এক রাজ্যে এক রাজা, সে এখন, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতা, ওই কৃপণ কবিতা থেকে গল্পটা নেওয়া হয়েছে। এক রাজা, সে রাজ্য জয় করতে গেছে, রাজ্য জয় করেও নিয়েছে, রাজ্য জয় করে ফিরে আসছে রথে করে। এখন সেই রাজ্যের প্রত্যেকটা মানুষের কানাকানি হয়ে গেছে যে আমাদের রাজা মহাশয় আজকে ফিরে আসছে রাজ্য জয় করে। সবাই মিলে সম্বর্ধনা জানানোর জন্য যে যায় একজনকে ডেকে নিয়ে চলে যায়, এই শুনেছিস রাজা আসছে, চলে আয় চলে আয়, ফুল ফুল নিয়ে নে। কেউ ফুল নিয়ে নিয়েছে, কেউ শাক নিয়েছে, কেউ ঘন্টা, কেউ কাঁসর, কেউ উলু নিয়েছে, সঙ্গে নিয়ে সবাই পথের ধারে লাইন দিয়ে সব দাঁড়িয়েছে সারিবদ্ধভাবে। এক ভিখারি, সে এখন গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছিল। এখন ভিক্ষা করতে করতে দেখলো গ্রামের সবাই মিলে দৌড়ে দৌড়ে কোথায় যেন যাচ্ছে। ও ভাইয়া কোথায় যাচ্ছ তোমরা? বললে কেন, আজকে আমাদের রাজা আসছে। হ্যাঁ, রাজা আসছে রাজ্য জয় করে, সোনা দানা মণি মাণিক্য হিরে জহরত নিয়ে পরিপূর্ণ করে রথ নিয়ে ঘর ঘর করে আসছে, রাজ্যে ফিরে আসছে, তাই সংবর্ধনা জানানোর জন্য যাচ্ছি আমরা সবাই। এখন সেই ভিখারিটি মনে মনে চিন্তা করলো, সবে বেরিয়েছে, দুমুঠো চাল হয়েছে দুবাড়ি থেকে। মনে মনে ভাবলো যে এতদিন তো আমি সাধারণ মানুষের দ্বারে ভিক্ষা করেছি, চাল পেয়েছি, কিন্তু আজকে যদি রাজার কাছে গিয়ে দাঁড়াই আমি ভিক্ষার পাত্রটি নিয়ে, রাজা তো রাজ্য জয় করে আসছে, তার কাছে তো আর চাল ডাল নেই, সোনা দানা মণি মাণিক্য তার রথে পরিপূর্ণ হয়ে আছে। কে বলতে পারে, হয়তো ওই সাজানো সোনা দানার ভিতর থেকে এক তাল সোনা হয়তো আমার দিয়ে দিল। আর এক তাল সোনা যদি পেয়ে যায় তাহলে জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। তাই ভিখারিটি কি করলো, ভিক্ষা বন্ধ করে দিয়ে সবার সঙ্গে ওই রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, অপেক্ষায় প্রহর গুনছে, প্রতীক্ষায় প্রহর গুনছে কখন রাজা আসবে। এমন সময় গোলযোগ উঠলো, ওই যে রাজা আসছে, ওই যে ঘর ঘর করে রথ নিয়ে রাজা আসছে, জয় পতাকা লাগিয়ে ঘর ঘর করে রথ আসছে, আর সবাই রাজার জয় দিচ্ছে, শঙ্খধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি উলুধ্বনি মা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। আর ভিখারিটি ভিখারিটি সোজা হয়ে দাঁড়িয়েছে। এতদিনের প্রতীক্ষার অবসান,
এইবার আমি রাজার কাছে গিয়ে আমার ভিক্ষার পাত্রটি নিয়ে বলবো, রাজা আমায় ভিক্ষা দাও। ওমা, বেশ কিছুক্ষণ পর রথ থেমে গেল, রথ দাঁড়িয়ে গেল। কোথায় দাঁড়িয়ে গেল রথ? যেখানে ভিখারি দাঁড়িয়েছিল ঠিক তার অনতি দূরে রথটা দাঁড়িয়েছে। শুধু রথ দাঁড়িয়ে যাওয়া নয়, রথ থেকে রাজা নামলো। শুধু নামা নয়, পায়ে হেঁটে এগিয়ে আসতে লাগলো রাজা। পায়ে হেঁটে আসতে আসতে রাজা যেখানে ভিখারি দাঁড়িয়েছিল ঠিক তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। গায়ে উত্তরীয়, কপালে রক্ত চন্দনের তিলক, গায়ের বর্ণ তপ্ত কাঞ্চনের মতো, গায়ের বর্ণ তপ্ত কাঞ্চনের মতো। এবার রাজা কি করলো? গায়ের সেই উত্তরীয়টা খুললো, খুলে ভিখারির সামনে দাঁড়িয়ে তার উত্তরীয়টা ভিক্ষার পাত্র করে নিয়ে ভিখারির কাছে গিয়ে বলছে, ভিখারি আমায় কিছু ভিক্ষা দাও। ভিখারির তো কপাল দিয়ে ঘাম এসে গেল সব। আমি ভিখারি, আমি ভিক্ষা করে খাই, আর আমার কাছে রাজা মহাশয় এসেছে ভিক্ষা চাইতে। মহারাজ, তোমার কোষাগারে সোনা দানা মণি মাণিক্য হিরে জহরত ভরে আছে। তুমি শশাগরা আমাদের রাজ্যের অধীশ্বর, তোমার কিছুর অভাব নেই। কিন্তু তুমি এসেছো আমার মতো নিঃস্ববিত্ত সর্বহারার কাছে ভিক্ষার পাত্র নিয়ে। আমার কি আছে আমি তোমায় দেব? রাজা বলল, ভিখারি তোমার যা আছে, যা খুশি তুমি আমায় দাও, আমাকে ভিক্ষা দাও। ভিখারি মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এ তো নাছোড় বান্দা, কিছু না দিলে তো যাবে না দেখছি। তা কি করা যায়? সোনা তো আর হলো না, আর আমার এই দুমুঠো চাল আমার তো আবার রান্না করে খেতে হবে, সব তো দিলে চলবে না। তা কি করলো? ওই দুমুঠো চালের ভিতর থেকে খুঁজে 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 দেখছে কোন চালটা দেওয়া যায়। খুঁজে খুঁজে দেখলো একটা পোড়া চাল, কালো চাল। মনে মনে ভাবলো, এই কালো চালটা রান্না করলে কালো ভাত হলে এ তো ফেলে দিতে হবে, এ তো খাবো না, তাই এই কালো চালটা দিয়ে দিই। হরি বল। ভিখারি ওই কালো চালটা নিয়ে রাজার ভিক্ষার পাত্রে দিয়ে দিল। রাজা আনন্দে আনন্দিত হয়ে নাচতে নাচতে সবাইকে বলল, ওগো দেখেছো, তোমরা তো সবাই আমার কাছে থেকে না, আমি সবাইকে দুহাত ভরিয়ে দিই, কিন্তু কেউ কোনোদিন তোমরা তো আমায় কিছু দাওনি। কিন্তু এই দেখো, একজন ভিখারি, সে আমায় দিয়েছে হোক না পোড়া চাল, তবুও তো সে দিয়েছে। চালটা পেয়ে আনন্দে নাচতে নাচতে রথের উপর উঠে গেল, ঘর ঘর করে রথ চলে গেল অন্দর মহলে। ভিখারি মৌন বদনে ফিরে আসছে তার কুঠিরে। ফিরে এসে এবার রান্না করার জন্য ভিক্ষার পুটলিটি এবার খুলেছে। ভিক্ষার পুটলিটি খুলে চালটা যখন দেখতে পেয়েছে, চমকে উঠল। এই কি দেখছি? দুমুঠো চালের মধ্যে চকচক করছে একটা সোনার চাল। কিন্তু আমি আগে দেখিনি। যখন রাজাকে ভিক্ষা দেওয়ার জন্য খুঁজে খুঁজে ওই পোড়া চালটা বের করেছিলাম, তখন তো এই সোনার চালটা আমি দেখতে পাইনি। তাহলে কি আমি ভুল করে ফেলেছি? দয়াময়, আমি কি দেখছি? আমি কি করেছি? আমার ব্যবহারের অযোগ্য একটা পোড়া চাল আমি মহারাজকে দিয়েছিলাম বলে সেই চালটা আজকে সোনার চাল হয়ে ফিরে এলো। কিন্তু তখন যদি না আমি কৃপণতা না করে আমার সমস্ত চাল আমি রাজার পাত্রে উজাড় করে দিতাম, কে বলতে পারে হয়তো সমস্ত চালটা আমার সোনার চাল হয়ে ফিরে আসতো।
তাই কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। তখন কেন দিইনি আমার সকল শূন্য করে, এখন কেন চাইছি আমি আমার দুহাত ভরে? আগে দিতে হবে, তারপরে তো তার কাছে আমরা চাইবো। তা যাই হোক, আজকে আমার লীলার ভিতরে তরণী সেন বলছে, মা আমাকে যুদ্ধে যাওয়ার জন্য তুমি সাজিয়ে দাও। খোকারে, আমি জানি তুই কোনোদিন ফিরে আসবি না, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। মা, সেখানে আছে আমার দেহ পিতা আর জগৎ পিতা। কেউ যদি জগৎ পিতার চরণে যায়, সে কি আর কোনোদিন ফিরে আসে? এই মায়াময় সংসারে আর কি তার ফিরে আসতে হয়? মা, তুমি সাজিয়ে দাও। শর্মা কি করলেন? চর্ম বর্ম দিয়ে যুদ্ধের সাজে সাজিয়ে দিল, কপালে এঁকে দিল লাল তিলক, কোমরে দিয়ে দিল তরবারি, পিঠে দিয়ে দিল তীর ধনুক। ছেলের দুই বদনে চুম্বন দিয়ে ছেলেকে কোলের কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, তরুণী শোন বাবা, তুই যুদ্ধে যাচ্ছিস যা। আমি জানি না তুই যুদ্ধ করবি কি করবি না, আমি দেখতে যাব না, কিন্তু শোন তরুণী, তুই যুদ্ধক্ষেত্রে রাম নাম বলতে ভুলিস না বাবা। মাতা শর্মা নয়নের কাজল নিয়ে তরণী সেনের সমস্ত অঙ্গে লিখে দিল রাম নাম। তরণী সেন রথের উপর উঠলেন, ঘর ঘর করে চলে এলো রথ যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, আর মুখে রাম নাম, আনন্দে আত্মহারা হয়ে গাইছে, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, গাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম। রাম নাম করছে, আর এদিকে রামচন্দ্র দেখলো সেনা যুদ্ধ করার জন্য সেনা এগিয়ে আসছে, তাড়াতাড়ি তীর ধনুকটা নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে দেখছে ঘর ঘর করে রথ এগিয়ে আসছে, কিন্তু রথের যে রথী যে যুদ্ধ করবে তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। রামচন্দ্র অনেক চেষ্টা করছে, মাথা উঁচু করে, দেখতে পাচ্ছে না। দেখতে পাবে কি করে? ছোট্ট ছেলে একেবারে নিচে, সবার নিচে। বিভীষণকে ডাকলো, সখা দেখো তো কে যুদ্ধ করতে এসেছে, মনে হয় রাবণ, আর তো কেউ বাকি নেই। তখন বিভীষণ বাইরে এসে দেখছে আর অন্য কেউ নয়, তার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, তার একমাত্র শিবরাত্রির সন্ধ্যে তরণী সেন। গোপন করে দিল, বলল না, বলল প্রভু ভুলে যেও না এটা যুদ্ধক্ষেত্র, ছোট সাপ বড় সাপ বিচার করে লাভ নেই। ছোট সাপ কামড়ালে বিষ হবে, বড় সাপ কামড়ালে বিষ হবে, মেরে ফেলো, মেরে ফেলো। এদিকে তরণী সেন রাম নাম গাইছে আর বলছে, শোনো এই যে রামচন্দ্র, আমার সঙ্গে যুদ্ধ করো, আজকে আমি সেনাপতি। তখন রামচন্দ্র কি যুদ্ধ করবে, এইটুকু ছেলে? বিভীষণ বুঝতে পেরে বলছে, প্রভু ভুলে যেও না মেঘনাদের কথা, মনে আছে? কখনো মেঘের অন্তরালে, কখনো সামনে, কখনো পিছনে, কখনো পাশে, কখনো সাকার কখনো নিরাকার হয়ে যুদ্ধ করছিল, মনে পড়ে? এ মনে হয় রাবণ।
মনে হয় রাবণ বাচ্চা ছেলের রূপ ধরে এসেছে। ভুল করো না, যুদ্ধক্ষেত্রে ভুল করো না প্রভু। ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ লেগে গেছে। ভক্ত আর ভগবানের বাঁধিল সমান, ভক্ত আর ভগবানের বাঁধিল সংঘাত, ভক্ত আর ভগবানের বাঁধিল সংঘাত। ঘন ঘন হুঙ্কারে কম্পিত অম্বর, ঘন ঘন হুঙ্কারে কম্পিত অম্বর, ঘন ঘন হুঙ্কারে কম্পিত অম্বর, ঘন ঘন হুঙ্কারে কম্পিত অম্বর। ভক্ত আর ভগবানের বাঁধিল সমান, আর ভক্ত আর ভগবানের বাঁধিল সংঘাত, ভক্ত আর ভগবানের বাঁধিল সংঘাত। ভক্ত আর ভগবানের যুদ্ধ চলছে। কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, কেউ কাউকে পরাভূত করতে পারছে না। অবশেষে বিভীষণ বলল, প্রভু ওকে অত সহজে মারা যাবে না, ও বৈষ্ণব, ওর মুখে দেখো রাম নাম আছে, তাই ওকে মারতে হলে ওর অঙ্গে যে রাম নাম লেখা আছে ওই রাম নামগুলো আগে মুছতে হবে। তাই তুমি বৃষ্টিবাণ বর্ষণ করো। রামচন্দ্র বৃষ্টিবাণ বর্ষণ করলো, ঝরঝর করে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে তরুণী সেনের অঙ্গে যত রাম নাম লেখা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। তারপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, বৈষ্ণব অস্ত্র প্রয়োগ করে ছোট্ট তরুণীর মাথাটা কেটে দিল। যখনই মাথা কেটে দিল, সেই মাথা ছিটকে এসে যেখানে রামচন্দ্র ও তার বাবা বিভীষণ দাঁড়িয়েছিল ঠিক তার সামনে এসে পড়েছে। দেহটা আস্তে আস্তে করে ধুলায় লুটিয়ে পড়ল, ধুলায় ধূসরিত হয়ে গেল সমস্ত অঙ্গ। ছটফট করতে করতে আস্তে আস্তে দেহটা নিস্তেজ হয়ে গেল। তারপর সেই কাটা মুন্ডুটি বাবার চরণতলে পড়ে বাবার নয়নে নয়ন দিয়ে যেন বলতে চাইছে, বাবা, বাবা দেখো আমিও হারিনি, তুমি ভগবানের চরণ তলে আশ্রয় পেয়েছো, কিন্তু দেখো বাবা আমিও হেরে যাইনি, আমিও তোমার মতো জগৎ চিন্তামণির চরণে ঠাঁই পেলাম বাবা। ছেলের কাটা মুন্ডু দেখে বিভীষণের দুই নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। বুকের ব্যথা বুকে চেপে রেখে বলছি, প্রভু আজকে তোমার কাছে একটা কথা বলবো। এ কি বিভীষণ, তুমি এত মর্মাহত কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? এতদিন আমি রাবণের সমস্ত সেনাকে এক এক করে হত্যা করেছি, তুমি তো তোমার ভিতরে এমন মনোভাব দেখিনি, কিন্তু আজকে তোমার কি হয়েছে? সখা বলো, উত্তর দাও, চুপ করে থেকো না। বাবার অন্তর তো কাঁদছে আর বলছে, প্রভু আজকে তুমি তোমার বাণ দিয়ে যার মাথাটি কেটে ফেলেছ সে আর হলো আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, আমার একমাত্র শিবরাত্রির সন্ধ্যে। অনেক আশা ছিল, বুক ভরা আশা ছিল ওকে নিয়ে আমার, কিন্তু
এই রক্তক্ষয়ী যুদ্ধের সংগ্রামের প্রান্তে আমার সমস্ত স্বপ্ন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল প্রভু। আজকে তুমি যাকে বধ করেছো সে আমারই ছেলে, আমারই ঔরসজাত ছেলে, আমার ছোট্ট ছেলে তরুণী ছেলে। সখা, তুমি কি বললে? তুমি আগে বললে আমি এমন কাজ করতাম না, তোমার ছেলেকে আমি মারতাম না। প্রভু, তুমি যদি না মারো তাহলে আমার ছেলেটা যে তোমার চরণে ঠাঁই পাবে না। তুমি তোমার চরণে ওকে ঠাঁই দিও ঠাকুর। বলল, বেশ, আমি যখন অপরাধ করে ফেলেছি আমি এই কথা দিলাম, এই ত্রেতা যুগের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিলাম, তোমার এই ভক্তের কাটামুন্ডু, তোমার এই ছেলের কাটামুন্ডু আজ থেকে আমার বৈকুণ্ঠ ধামে থাকবে। তাই ভগবান কি করলো? গরুড়কে খবর দিল। গরুড় এসেছে ওই কাটামুন্ডুটাকে নিয়ে যাওয়ার জন্য। কাটামুন্ডুটাকে নিয়ে যাচ্ছে, আর কাটামুন্ডু আনন্দে আত্মহারা হয়ে যেন বলতে চাইছে, বলরাম 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 বলরাম। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম বলো রাম বলো রাম বলো রাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম। আর এদিকে ওই কাটামুন্ডুটাকে নিয়ে উঠতে উঠতে চলে যাচ্ছে, আর কৈলাসের শিখরে বসেছিল শিব, সে কৃষ্ণ নামে মত্ত, রাম নামে মত্ত। এখন হঠাৎ শুনতে পাচ্ছে ওই কোথা থেকে একটা রাম নাম তার কানে ভেসে আসছে। সঙ্গে সঙ্গে তার নন্দী ভিরিঙ্গিকে ডাক, এই নন্দী, এই দেখ তো কোথা থেকে রাম নাম শোনা যায়। এখন নন্দী ভিরিঙ্গি এসে দেখছে উপরে একটা পাখি ভক্তের একটা কাটামুন্ডু নিয়ে যাচ্ছে, আর ওই কাটামুন্ডুটা রাম নাম করছে। তখন নন্দীকে বললে, এক কাজ করো, এই আমি মহেশ্বর, আমি বৈষ্ণব, আমি রাম নাম শোনার জন্য, কৃষ্ণ নাম শোনার জন্য শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই। ওই ভক্তের কাটামুন্ডু যদি আমার কৈলাসে থাকে, সব সময় যদি রাম নাম করে, তাহলে আমাকে আর কৈলাসে ওই শ্মশানে শ্মশানে ঘুরতে হবে না। যাও নিয়ে এসো। চলে গেল নন্দী ভৃঙ্গি, চলে গেল ওই গরুরের সঙ্গে যুদ্ধ লেগে গেছে। এখন যুদ্ধ করতে করতে ওই গরুরের মুখ আলগা হয়ে ওই মুন্ডুটা পড়ে গেল, নিচে পড়ে গেল। আর পড়বে তো পড়বে, ওই প্রভাস নদীর তীরে পড়েছে। আর যখনই প্রভাস নদীর তীরে পড়েছে, সঙ্গে সঙ্গে ওই গরুর নিচে নেমে এসে সেই প্রভাস নদীর তীরে থেকে সেই মুন্ডুটিকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠ ধামে। আর ভগবান বলল, আমার ভক্তের কাটামুন্ডু এখানে পড়েছে, তাই কীর্তি রচনার জন্য এইখানে আমি একটা যজ্ঞ করব এই প্রভাস নদীর তীরে, নাম হবে দানব্রত যজ্ঞ। বেশ বুঝতে পেরেছেন তো মা? সেই জন্য ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ চলছে। যজ্ঞ চলছে, আর এদিকে নন্দ যশোদা এরাও এসেছে। যশোদার চিন্তা কি? সবসময় কৃষ্ণকে মাখন খাওয়ানো, ছানা খাওয়ানো, ননি খাওয়ানো। তাই যশোদা কি করলো? ও তো অন্ধ হয়ে গেছে, স্বামীর হাত ধরে ভিক্ষা করে করে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছে ননি মাখন। কৃষ্ণের দর্শনে যাবে, সেই জন্য ননি মাখন ভিক্ষা করছে গোকুলে। সেই জন্য আপনি যত ধনী হন না কেন, আপনার যত পয়সা থাকুন না কেন, আপনি যদি ভগবানের
সেবার ব্যবস্থা করেন, যদি পূজার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু 5 বাড়ি ভিক্ষা আপনাকে করতেই হবে। ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না। তাই এইখানে এই দেওয়ানগঞ্জ বাদামতলায় হরিসভার যারা শুভানুধ্যায়ী বর্গ আছেন, অনেক অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আপনাদের সেবার জন্য তন্ডুল অর্থাৎ চাল সব তুলেছে, আপনাদের সেবার ব্যবস্থা করেছে। আপনারা এই হরিনামের শেষে, পালা কীর্তনের শেষে বা লীলা কীর্তনের শেষে যেন কেউ বাড়ি চলে যাবেন না, এখানে সেবার ব্যবস্থা আছে। আপনারা সবাই সেবা নেবেন, ওদের ভিক্ষা করার ধন্য করবেন। ওরা অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য সেবার ব্যবস্থা করেছে, ওদেরকে বঞ্চিত করবেন না, প্রত্যেকে সেবা পাবেন। যশোদাও ভিক্ষা করছে, মাখন ছানা ভিক্ষা করে নিয়ে কৃষ্ণ আঁচলে ভালো করে বেঁধে নিয়েছে, আঁচলে বেঁধে নিয়ে কৃষ্ণ দর্শনের জন্য চলেছে দ্বারকাপুরীতে। দ্বারকাপুরীতেও মা 4টে দরজা আছে, 4টে দরজা, চারদিক দিয়ে দেব দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব সবাই প্রবেশ করছে। এদিকে যজ্ঞের পুরোহিত হলো ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে পুরোহিত। যজ্ঞ চলছে, নন্দ যশোদা ওমা এখনো শেষ হয়নি তো, এখনো ভাত জোগাড় করেনি, একসঙ্গে নেমে খাবো। আপনারা তো মা, কোন ছেলেকে রেখে কোন মা কি আগে খেয়ে নেয়? একসঙ্গে নেমে সব খাবো। তাই যাই হোক, যশোমতি কি করলো, আঁচলে বাঁধা ক্ষীর সর নবনী গুলো নিয়ে এসেছে নন্দরাজার হাত ধরে দ্বারকা ধামে। এবার যখনই যজ্ঞ কুণ্ডে প্রবেশ করতে যাবে, এমন সময় যারা দাড়ি ছিল, যজ্ঞের দাড়িরা যারা ছিল, তারা বলছে এই কোথায় যাচ্ছ, কি ব্যাপার? বললো আমার ছেলে কৃষ্ণ এখানে যজ্ঞ করছে নাকি, তাই সেই জন্য আমার ছেলের জন্য কিছু ছানা মাখন নিয়ে এসেছি, তাকে সেবা করাবো বলে আমাদের যেতে দাও। তখন বলল না, তোমাদের যাওয়া হবে না, তোমাদের টিকিট আছে, সবার জন্য তো নিমন্ত্রণ পত্র লিখে দিয়েছিল, কই তোমাদের পত্র দেখি, পত্র দেখাও। বলল আমাদের কাছে তো পত্র নেই, আমাদের ছেলে আমাদের নিমন্ত্রণ করবে? বললো না, অত শত বুঝি না, আমরা দাঁড়ি, আমাদের নিয়ম পত্র দেখাবো, ভিতরে প্রবেশ করাবো, তোমাদের কাছে পত্র নেই মানে যাও, দূর হয়ে যাও। যখনই ঠেলা দিয়েছে, সঙ্গে সঙ্গে অস্থি চর্ম সার্থ, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে 100 বছর, মাংস বলে কিছু নেই। অল্প ধাক্কাতে লুটিয়ে পড়লো মাটিতে মা যশোদা। যখনই লুটিয়ে পড়লো, অনেক মুখ ভরা আশা নিয়ে ছেলের জন্য যে ছানা মাখন গুলো এনেছিল আঁচলে বেঁধে, সেগুলো সব ধুলায় লুটিয়ে গেল। চিৎকার করে উঠলো কানা, কানা। যখনই কানাই বলে ডাকলো, সেই ডাক, সেই কণ্ঠ মনে পড়ে গেছে কৃষ্ণের। তাড়াতাড়ি করে যজ্ঞ কুণ্ড থেকে উঠে ছুটতে ছুটতে এলো, এসে দেখলো মা ধুলায় লুটিয়ে পড়ে আছে। মা, এ তোমার কি দশা? উঠো মা, উঠো, উঠে বসো। মাকে কোলে করে নিয়ে বসিয়েছে, বসিয়ে বলছে মা তুমি এসেছো, আমি জানতাম মা তুমি তো আসবে, তোমার নিমন্ত্রণ না করলে কি হবে, আমি যে ছেলে আর তুমি যে মা, আমি জানি তুমি থাকতে পারবে না। বেশ,
তুমি যখন এসেছো মা, আমার জন্য ক্ষীর সর নবনী এনেছো মা, দাও না। অনেক দিন, 100 বছর হয়ে গেল তোমার হাতের সেই ক্ষীর সর নবনী, সেই বাৎসল্য প্রেমে মাখা ক্ষীর সর নবনী যে আমি খাইনি, দাও মা। বাবা কানাই, এই দেখ আমি এনেছিলাম, অনেক কষ্ট করে ভিক্ষা করে তোর জন্য এনেছিলাম আঁচলে বেঁধে, কিন্তু দেখ তোর দাড়িটা আমায় চিনতে পারেনি, আমাকে ঠেলা দিয়েছে। আর এই ক্ষীর সর নবনীগুলো সব সব মাটিতে মিশে গেছে। সঙ্গে সঙ্গে মামা, এই মায়েরা আপনাদের কাছে বলে একটা কথা বলি মা, গানের সময় এরকম বারবার উঠে আসবেন না। গান হয়ে গেলে আপনাদের যার যা খুশি দিও। তা বলছে খোকা, তোর জন্য আমি ক্ষীর সর নবনী এনেছিলাম, কিন্তু কিন্তু দেখ না বাবা, সব যে মাটিতে লুটিয়ে গেছে। কৃষ্ণ তাড়াতাড়ি করে যতটুকু পারে ওই মাটির উপর থেকে তুলে নিয়ে মায়ের হাতের সেই ক্ষীর সর নবনীর সেবা করছে। আর তারপর ওই মাটিতে গড়াগড়ি দিয়ে বলল, মা আজ তোমার বাৎসল্য প্রেম এই মাটিতে মিশে গেছে, তাই আমি এই মাটিতে গড়াগড়ি দিয়ে আমার দেহটা, আমার মনটাকে আমি শীতল করতে চাই। আর আমি এই যে মাটি আমার মায়ের বাৎসল্য প্রেমের রস শোষণ করেছে, এই মাটি স্পর্শ করে আমি কথা দিলাম, আগামী কলিযুগের মাটিতে এই মাটির মালসাই করে আমি চিড়াভোগ সেবা করব, কারণ এই মাটিতে আমার মায়ের বাৎসল্য রস মিশে আছে। তাই তো আজও পর্যন্ত যখন মন্দিরে ভোগ দেয়া হয়, মহাপ্রভুকে মাটির মালসায় করে চিড়া ভোগ দেয়া হয়। তা যাই হোক, এদিকে যজ্ঞ চলছে। এবার যজ্ঞ করতে হলে বা পূজা করতে হলে একটা সংকল্প করতে হয়, কারুর না কারুর নামে একটা সংকল্প করতে হয়, বাবা মায়ের নামে বেশি হয়। এখন ব্রহ্মা বলল, শোনো কানাই, তুমি তো যজ্ঞ করছো, তা যজ্ঞের সংকল্প কার নামে করবে? বললো, কেন, আমার বাবা মায়ের নামে করব। এইখানে গন্ডগোল বেঁধে গেল। বাবা মায়ের নামে তো সংকল্প হবে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখছে, এদিকে দেবকী আর বসুদেব এসে গেছে, আর নন্দ আর যশোদা এসে গেছে, দুটো বাবা দুটো মা। এইবারে কি করবে ভগবান বুঝতে পারছে না, কার নামে সংকল্প করবে। কিন্তু তিনি তো চতুরের শিরোমণি, যে যেমন কর্ম করে তার তেমন ফল তো লিখে দিয়ে রাখে তার। এই ভগবান কি করলেন, 7 পুরু কাপড়, পরপর 7টা কাপড়ের স্তর টাঙিয়ে দিয়েছে, পরপর 7 স্তরে কাপড় দেওয়া আছে। আর বলল, শোনো, এই 7টা স্তর ভেদ করে বা 7 পুরু কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ আমার মুখে এসে পড়বে, সেই হবে আমার মা, আর তার নামেই হবে এই যজ্ঞের সংকল্প। হরি বল, হরি বল। এবার দেবকী কংস রাজার বোন, এ তো রাজার বোন, এর বেশ চেহারা টেহারা আছে, হেল টেল বেশ আছে, মনে মনে ভাবছে সবাই তো জানে কৃষ্ণ আমার ছেলে, আমার গর্ভে জন্ম নিয়েছে, দুনিয়ার কে না জানে কৃষ্ণ আমার ছেলে কারাগারে জন্ম নিয়েছে। এখন দেবকী গর্ব অহংকার এসে গেছে তার ভিতরে, কিন্তু ভগবানের যেখানে অহংকার এসে যায় সেখানে তো ভগবান থাকে না। অহংকার করো না, অহংকারের ফল শূন্য হয়। তাই দেবকী কি করলো, কাপড়ের এক প্রান্তে গিয়ে দাঁড়ালো, আর কৃষ্ণ আর এক প্রান্তে দাঁড়ালো। কিন্তু দেবকীর স্তন থেকে ওই কাপড় ভেদ করে দুগ্ধ কি আসবে, স্তন থেকে দুগ্ধ ক্ষরণই হলো না। অধোবদনে অবনত মস্তকে দেবকী এক ধারে গিয়ে দাঁড়ালো। এবার মা যশোদা
অস্থি চর্ম সার, কেঁদে কেঁদে গায়ের মাংস সব শুকিয়ে গেছে। এক ধারে গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণ এপারে দাঁড়িয়ে আছে। মা, মা দাও মা, তোমার স্তনদুগ্ধ আমায় দিয়ে আমার জনমটা ধন্য করে দাও। যখনই বলল মা, সঙ্গে সঙ্গে ওই 7 পুরু কাপড় ভেদ করে যশোদার স্তনদুগ্ধ এসে কৃষ্ণের বদনে পড়ল। সবাই জয় দিতে লাগলো। জয় নন্দ রাজা কি, জয় নন্দ রাজা কি, জয় মা যশোদা জি কি। সবাই ভেবে নিল এই যশোদার নামে হবে সংকল্প। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে গেল মা, প্রশ্ন এসে গেল কি, কেন কেন ভগবান হয়ে এমন বিচার কেন করলেন? যে ভগবান যার গর্ভে জন্মেছিল দেবকী, সেই দেবকীর স্তনদুগ্ধ পান করলো না, কিন্তু যার গর্ভে জন্ম নেয়নি, যার কাছে মানুষ হয়েছে যশোদা, সেই যশোদার স্তনদুগ্ধ কেন পান করলো? কেন কেন? কারণ আছে। তাহলে আসতে হবে আমাদের ত্রেতা যুগে। মনে পড়ে সেই ঘটনা, যেদিন রামচন্দ্রের রাজ্য অভিষেক ছিল না, রামচন্দ্র রাজা হবে। আজকে দশরথ রাজা রামচন্দ্রকে রাজ্যের রাজা ঘোষণা করবে, রাজ্য অভিষেক হবে। তাই সারাদিন ধরে রাম না খেয়ে আছে। যেমন পার্থিব জগতে আমাদের বর্তমান সমাজে যদি কোনো শুভ কাজ হয় তখন সবাই না খেয়ে থাকে, রামচন্দ্র না খেয়ে আছে, আজকে তার রাজ্য অভিষেক। এদিকে ভরত গেছে মামা বাড়িতে, ভরত মামা বাড়ি চলে গেছে। ঠিক এমন সময় রাজা দশরথ অন্দরমহলে শয়ন করে আছে, আনন্দে আত্মহারা আছে, আনন্দে তার বুকটা ভেসে যাচ্ছে। আজকে তার সব থেকে বড় ছেলে রামচন্দ্র, রামরাজ্য প্রতিষ্ঠা হবে আজকে। কিন্তু ভাগ্যের পরিহাস, মন্থরার মন্ত্রণায় কইকেয়ী এখন দশরথের কাছে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, এই যে শুনছো, আমি তোমার দ্বিতীয় স্ত্রী কইকেয়ী। তুমি যেদিন যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে আমার কাছে এসেছিলে, যন্ত্রণায় তোমার মৃত্যু, তোমার সমনের খড়গটা তোমার মাথার উপরে ঝুলছিল, তখন আমি কইকেয়ী, আমি তোমাকে আশ্বাস দিয়েছিলাম, ভরসা দিয়েছিলাম। তোমার মাথাটা আমার বুকের জড়িয়ে ধরে আমি তোমাকে সাহস জুগিয়েছিলাম। তোমার গায়ের ক্ষত বিক্ষতগুলো সব এক এক করে মুছে, আমার শাড়ির অচল দিয়ে মুছে, লতা পাতার প্রলেপ আমি তোমার শরীরে লাগিয়ে দিয়েছিলাম। তোমার সেবা শুশ্রূষা করে তোমার প্রাণ আমি ফিরিয়ে দিয়েছিলাম। আর সেদিন তুমি আমায় সন্তুষ্ট হয়ে বলেছিলে, কইকেয়ী তুমি বর চাও, তুমি যা চাইবে তাই পাবে। তখন আমি বলেছিলাম, স্বামী আমার যখন প্রয়োজন হবে আমি তখন চেয়ে নেব, বর চেয়ে নেব। তাই আজকে আমার প্রয়োজন এসে গেছে, আমার সেই বর দাও। তখন দশরথ বলল, ঠিক আছে বলো তুমি কি বর চাও। আজকে আমার মনটা খুব আনন্দে ভরে আছে, যে যা চাইবে আজকে তার আমার কোষাগার আমি উন্মোচন করে দিয়েছি সবাইয়ের জন্য। যে যা চাইবে তাকে দায় দিয়ে তার মনের বাসনা পূর্ণ করবে। বলো তুমি কি চাই। বলো, না না স্বামী, আমি সোনাদানা চাই না, হ্যাঁ আমি সোনাদানা, টাকা পয়সা, ধন সম্পত্তি কিছু চাই না। তাহলে কি চাও? বললো, আমি যেটা চাই তার সেটা শোনার জন্য তুমি তোমার বুকটাকে পাষাণে পরিণত করো, কারণ আমি এমন জিনিস চাইবো তুমি আমায় দিতে পারবে না। আরে আগে তুমি চাও দেখি, কি চাইবে চাও। তখন কইকেয়ী বলল, স্বামী আজকে যে কারণে তুমি আনন্দিত, যে ছেলেকে রাজ্যের ভাগ দেওয়ার জন্য তুমি তোমার কোষাগারের দ্বার উন্মোচন করে দিয়েছো, ভক্তের সমস্ত প্রজাদের চাহিদা পূরণ করছো, আমার প্রথম চাওয়া সেই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে। দাঁড়াও কইকেয়ী, তুমি যা বলছো ভেবে বলছো তো? না না না, তুমি যা বলছো ভেবে বলছো, তুমি ঠিক বলছো? বললো, হ্যাঁ স্বামী
আমার ওইটাই চাই যে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাক। না না, তা হতে পারে না, না তা হতে পারে না। আমি যে আমার, সে তো আমার একমাত্র আদরের সন্তান, সে আমার অন্ধের যষ্টি। আমি তার উপর ভরসা করে আমার এই রাজ্যে রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তার হাতে রাজ্য ভার তুলে দেব। কিন্তু তুমি এগিয়ে চাইলে আমি দিতে পারবো না। তাহলে তুমি রাজা দশরথ, তুমি তাহলে ধর্মচ্যুত হবে, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ হবে। বেশ, তোমার দ্বিতীয় বর কি বলো? বলো দ্বিতীয় বর হলো ওই জায়গায় আমার ছেলে ভরত রাজা হবে। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, খুব ছোট্ট করে বলছি। সেদিন রামচন্দ্র বনবাসে চলে যাওয়ার জন্য বনবাসের যে বেশ পরিধান করেছে, আর ভরত রাজা হওয়ার জন্য প্রস্তুত। আর চলে যাওয়ার সময় রাম লক্ষ্মণ সীতা যখন চলে যাচ্ছে বনবাসে, এমন সময় কৌশল্যা মা কি করেছে, এক পাত্র দুধ নিয়ে এসে বলেছিল, রাম তুই তো সারাদিন কিছু খাসনি, অনাহারে আছিস, তা তুই তো চলে যাচ্ছিস বনবাসে, যাওয়ার আগে এক পাত্র দুধ অন্তত খেয়ে মুখে দিয়ে যা। তখন ওই কইকেয়ী কি করেছিল, ওই দুধটাকে নিয়ে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল মাটিতে, দিয়ে বলেছিল, না না, আজ থেকে এই রাজ্যের কোন জিনিসের উপর রামের অধিকার নেই। তাই সেদিন দুধটা মাটিতে মিশে গিয়েছিল আর রামচন্দ্রের সেবা হয়নি। এবার যখন বনবাসে চলে গেল, সীতাহরণ হলো, রাবণ বধ হলো, সীতাকে উদ্ধার করলো, ফিরিয়ে নিয়ে এলো। এবার ফিরিয়ে নিয়ে এসে যখন ফিরে আসছে যেদিন, সেদিন তিনজন পর পর দাঁড়িয়েছে, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। কিন্তু কৃষ্ণ এসে সবার প্রথম প্রণাম করলো কইকেয়ীকে। যখন কইকেয়ীকে প্রণাম করলো, তখন কইকেয়ী বলল, ওরে তোর নিজের মা থাকতে তুই এসে আমার চরণে প্রণাম করলি, তোর এত বড় মনুষ্যত্ব, তোর এত তোর মানবিক, তাই ওরে আমি ভুল করেছিলাম, তোর মতো ছেলে যেন আমি জন্মে জন্মে পাই। তাই সেদিন বলেছিল, ঠিক আছে তুমি আমাকে ছেলে হিসাবে পাবে, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। কারণ ওই যে আমার মায়ের দেওয়া দুগ্ধ তুমি মাটিতে ফেলে দিয়েছিলে, সেই জন্য ওই কইকেয়ী হলো দেবকী, জন্ম নিয়েছিল গর্ভে কিন্তু দুগ্ধ পান করেনি। আর এদিকে যশোদাকে, যার স্তনদুগ্ধ পান করলো কৃষ্ণ, যশোদা ওর অন্য কেউ নয়, ধরা সতী, যে স্তন কর্তন করে হরিমুদির কাছে বন্ধক দিয়ে ভগবানের সেবার আয়োজন করেছিল। যাই হোক, এইখানে আমার ভক্ত আর ভগবানের মিল করে দিলাম, সম্পূর্ণ মিল করতে পারলাম না, আবার যদি কোনোদিন দেখা হয় আবার মিল করে দিয়ে যাব। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল।